Hello guys, welcome to today's class. So in our previous class, আমরা কি ডিসকাস করছি? We have discussed your absolute errors, relative error and percentage error, right? So তোমারে আমি একটা প্রবলেম নিছিলাম যে প্রবলেমের ডিটেইলটা আমি আজকের ক্লাসের এই ভিডিওতে তুমি দেখবাই এই প্রবলেমটাই নিছিলাম না আমরা একটা টাইম পিরিয়ডের প্রবলেম আসলো টাইম পিরিয়ড অফ সিম্পল পেন্ডুলামের প্রবলেম আসলো এগুলা কি আসলো দিস ওয়ার ইউর মেজার্ড ভ্যালুস তারপর এখান থেকে আমরা কি বাই করছিলাম আমরা মিন অফ মেজার্ড ভ্যালু বাই করছিলাম তারপরে এরার্স দেখছিলাম তারপরে অ্যাবসলিউট এরার বাই করছিলাম তারপরে মিন অফ অ্যাবসলিউট এরার বাই করছিলাম এরকম 0.11 সেকেন্ড পেয়েছিলাম ঠিক আছে তুমি দেখতে পারো তোমার কপির মধ্যে তারপরে রিলেটিভ এরার বাই করছিলাম তারপরে পার্সেন্টেজ এরার বাই করছিলাম এখানে আমি লিখে এখানে রাখছি কেন কি এটা এই জিনিসটা আমার আজকের ক্লাসের টপিকটা বুঝাইতে হইলে একটু আমার রেফারেন্স লাগবে পুরান ক্লাসে তার লেগে আমি এখানে লিখে রাখছি ওকে তারপরে কি করা হয়েছিল তারপরে তোমার আমি একটা প্রবলেম হোমওয়ার্কও দিছিলাম ঠিক আছে তো কিছু কিছু স্টুডেন্ট তো আমার দেখাইছো হোমওয়ার্কটা করিয়া বাট মেজরিটি স্টুডেন্ট আমার দেখাইছো না ওকে আমি করবো কি হোমওয়ার্কস গুলা করিও কেন কি তোমার যদি ফিজিক্স হোমওয়ার্ক মানে কি তোমার আমি প্রবলেমসই দিব ওকে যদি প্রবলেমস গুলা না করো দেন তোমার ভিডিও দেখে তুমি জিনিসটা যদি বুঝিয়েও লাও তোমার পরীক্ষার খাতার মধ্যে তুমি জিনিসটা লিখতে পারতেন না ঠিক আছে বা পরীক্ষার খাতার মধ্যে যদি একটা অন্য রকমের অঙ্ক আয় বা প্রবলেম আয় দেন ইউ উইল নট এবল টু সলভ ইট ওকে বারবার কইরাম সব ভিডিওতেই আমি একবার না একবার কই কি ফিজিক্স ইজ অল অ্যাবাউট সলভিং প্রবলেমস ঠিক আছে তুমি ফিজিক্স বুঝো মানে ইউ ক্যান সলভ এ প্রবলেম ঠিক আছে তুমি যদি প্রবলেম সলভ করতে না পারো দেন ইউর আন্ডারস্ট্যান্ডিং অফ ফিজিক্স ইজ ওয়েস্ট ঠিক আছে বুঝছো তুমি থিওরি সব পড়িলাও বাট তুমি প্রবলেম সলভ করতে পারো না দেন ইউর আন্ডারস্ট্যান্ডিং ইজ ওয়েস্ট ওকে ঠিক আছে তো ফিজিক্স পড়ার স্টাইলই হইলো ইউ শুড বি এবল টু ইউ শুড বি এবল টু সলভ প্রবলেমস ওকে তো বারবার কইরাম তো করিও যেগুলো হোমওয়ার্ক দেওয়া হইব এগুলো কোশ্চেন্স করিও আর আমার দেখাইও ওকে তো আজকে যে টপিকটা আজকের আমার টপিক হইলো কম্বিনেশন অফ এরার্স তো এই টপিকটি আমরা আজকে ডিসকাস করবো ওকে অন কম্বিনেশন অফ এরার আমি এখানে হেডিং লিখছি দেখো এখানে একটা হেডিং লিখছি আমি আই রিটেন কম্বিনেশন অফ এরার তো এই টপিকটাই আমরা ডিসকাস করবো আজকে বাট এই জিনিসটা বোঝার আগে আমার একটু প্রিভিয়াস টপিকের একটু রেফারেন্স জানতে লাগবে তার লেগে আমি এখানে লিখে রাখছি আর ওই যে টপিকটা ওইটার মধ্যে আমি যে প্রবলেমটা করছিলাম ওই প্রবলেমের আনসার্স গুলো আমি এখানে লিখে রাখছি ওকে এরার্স আর অ্যাবসলিউট এরার লিখছি না এখানে অনেক জায়গা স্পেস পেয়ে লিখবো ঠিক আছে তো এগুলো আসলে মেজার্ড ভ্যালু পাঁচটা মেজার্ড ভ্যালু তো আমার কোয়েশ্চেনের মধ্যে ট্রু ভ্যালু দিয়া দিছিল না তো আমি কি করছি মিন অফ মেজার্ড ভ্যালু রে কি ধরিয়া গেছি আমি ট্রু ভ্যালু ধরিয়া গেছি কেন ধরতে পারি মিন অফ মেজার্ড ভ্যালু রে ট্রু ভ্যালু এটার আনসার তোমার আমি লাস্ট ভিডিওর লাস্ট সেকশনে দিছিলাম আমি কি কেন ধরতে পারি না কেন কি এই যে মেজার্ড ভ্যালুস গুলো থাকে আমরা ধরি লাই কি এখানে সিস্টেমেটিক এরার্স নাই দে অনলি কন্টেইনস র্যান্ডম এরার ঠিক আছে তখন র্যান্ডম এরার যদি আমি মিন লইলেই র্যান্ডম এরার কি হয় জায়গা কেন জায়গা র্যান্ডম এরার মিন লইলে আমি যে সব মেজার্ড ভ্যালুর মধ্যে ভাবো র্যান্ডম এরার আছে আমি যদি মিন লইলাম তো এই সময় কি হইব এই সময় ইউর র্যান্ডম এরার উইল ডিক্রিজ কেন ডিক্রিজ হইব কেন ডিক্রিজ হইব র্যান্ডম এরার কেন ডিক্রিজ হইব কেন কি র্যান্ডম এরার র্যান্ডম মেজারমেন্টস কি থাকে তোমার ট্রু ভ্যালু থেকে বেশি হইতে পারে ট্রু ভ্যালু থেকে হইতে পারে কম হইতে পারে র্যান্ডম মেজারমেন্টস ওকে ঠিক আছে তো র্যান্ডম মেজারমেন্টস মানে ইট ক্যান বি মোর দেন ইউর র্যান্ডম মেজারমেন্টস ক্যান বি মোর দেন ইউর ট্রু ভ্যালু এন্ড ক্যান বি লেস দেন ইউর ট্রু ভ্যালু এখন যদি তুমি মিন লো মিন নিলে কি হইব উইল ইউ উইল মানে তুমি কনভার্জ কোন জায়গা করবা তুমি ইউ উইল কনভার্জ টু সেন্টার না বুঝছো তো এরকম মিন লইলে কি হয়ে যায় যেমন কি তোমার ভাবো মানে ট্রু ভ্যালু হইলো তোমার 4 ঠিক আছে তুমি দুইটা মেজারমেন্ট করছো একটার মধ্যে কত পাইছো মেজারমেন্ট 2 পাইছো আরেকটার মধ্যে কত পাইছো 6 পাইছো অন 6 আর যদি 2 যদি তুমি মিন লো তুমি কই যাবে গিয়া 4 যাবে গিয়া আমি তোমার ট্রু ভ্যালুর দিকে যাবে গিয়া আমি ঠিক আছে লাগি আমরা ঠিক আছে বুঝা যায় জিনিসটা তো এর লাগি আমরা র্যান্ডম এরারে সরাইবার লাগি বেস্ট ওয়ে হইলো ইউ টেক দ্য মিন ঠিক আছে এখন মিন যদি লইলাই তো আমার র্যান্ডম এরার মোটামুটি জায়গা তো এর লাগি আমরা এখানে মিন লইয়া আর মিন ভ্যালুটারে কিতা করছি ট্রু ভ্যালু হিসাবে ধরিয়া গেছি ঠিক আছে এরকম টাইপের কনসেপ্ট রাখিও কিন্তু হ্যাঁ জাস্ট খালি এমনি মনে রাখিয়ে লাগিও না কি মিন ভ্যালু রে আমরা ট্রু ভ্যালু ধরি লাই এরকম মনে রাখিও না এটার ভিতরে একটা কনসেপ্ট আছে ঠিক আছে এটা আমি তোমার কইছি লাস্ট ভিডিওতে কইছিলাম না বুঝলে আমার আবার জিজ্ঞাসা ওকে তো দিস ইজ ইয়োর মিন অফ মেজার্ড ভ্যালু যেটা হলো আমার 2.62 সেকেন্ড যেটা আমরা পাইছিলাম তারপরে আমরা কি বাই করছিলাম তারপরে আমরা এরার্স বাই করছি এরার বাই করার পরে কি করছি আমরা অ্যাবসলিউট এরার বাই করছিলাম ঠিক আছে তারপরে আমরা কি করছি মিন অ্যাবসলিউট এরার বাই করছি তো মিন অ্যাবসলিউট এরার বাই করে আমরা কতটুকু পাইছিলাম 0.11 সেকেন্ড পাইছিলাম রাইট তারপরে আমরা রিলেটিভ এরার বাই করছিলাম রিলেটিভ এরার কত পাইছিলাম আমরা 0.04 পাইছিলাম আর তারপরে আমরা কি বাই করছি পার্সেন্টেজ এরার কত পাইছিলাম আমরা 4% ওকে এগুলো আমরা লাস্ট ভিডিওতে করছি ওকে এখন দেখো এই মিন ভ্যালুটা কিটা আমার
মিন ভ্যালুটা কি আমার মিন ভ্যালু যখন আমি বুঝাইলাম একটু আগে মিন ভ্যালুরে আমরা কি ধরি যাই মিন অফ মেজার্ড ভ্যালুরে আমরা কি ধরি দিস ইজ অ্যাপ্রক্সিমেটলি ইয়োর কি আমার ট্রু ভ্যালু না দিস ইজ অ্যাপ্রক্সিমেটলি ইয়োর ট্রু ভ্যালু এরকম টাইপের কনসেপ্ট আছে আমার অ্যাপ্রক্সিমেটলি মোটামুটি ট্রু ভ্যালুর মতো দেখায় এটা আর মিন অ্যাবসলিউট এরর কি হয় মিন অ্যাবসলিউট এরর মানে কি তার মিন অ্যাবসলিউট এরর কি বুঝাইবো তোমার মিন অ্যাবসলিউট এরর সেম লজিকে মিন অ্যাবসলিউট এরর কি বুঝাইবো তোমার মোটামুটি মিন অ্যাবসলিউট এরর মানে কি এররের মিন লইছো না সব এররের মধ্যে মানে কিছু এরর কি হয় প্লাস হয় কিছু এরর কি হয় মাইনাস হয় তো সবটি তুমি সাইন সরাই দিছো প্লাস মাইনাস সাইন তুমি সরাই দিছো সরাইয়া কিতা করছো এগুলার মিন লই লিছো না তো মানে মিন অ্যাবসলিউট এরর মানে কি মিন অ্যাবসলিউট এরর হইলো তোমার আমার মেজারমেন্টের মধ্যে এভারেজ এরর কতটুকু আছে এভারেজ এরর কতটুকু আছে ওইটাই তো আমার মিন অ্যাবসলিউট এরর মানে ওকে তো ঠিক আছে তো মিন অ্যাবসলিউট এরর কি বোঝায় মানে বোঝায় কি আমার মেজারমেন্টের মধ্যে এভারেজ এরর কতটুকু আছে এরকম টাইপের জিনিস বোঝায় ওকে এরকম টাইপের জিনিস বোঝায় তখন তখন আমি মেজার্ড ভ্যালুরে ইন টার্মস অফ এই দুইটা কিরকম লিখতে পারি দেখো আমার যদি কয় কি তুমি মেজার্ড ভ্যালুস গুলারে এই যে মেজার্ড ভ্যালুস পাঁচটা মেজার্ড ভ্যালুস আছে না তুমি মেজার্ড ভ্যালুস গুলারে ইন টার্মস অফ এই দুইটা জিনিস লেখো ইন টার্মস অফ এই দুইটা জিনিস একটা ফর্মুলা দিয়া মেজার্ড ভ্যালুস গুলারে ইন টার্মস অফ তোমার মিন অফ মেজার্ড ভ্যালু আর মিন অফ অ্যাবসলিউট এররের টার্মসে তুমি এক্সপ্রেস করো কিছু একটা ফর্মুলা বানাও তুমি কিরকম কিরকম লজিকে ফর্মুলা বানাইবে দেখো ঠিক আছে সেন্সটা রাখিও কিন্তু হ্যাঁ কিরকম কি জিনিসটা করতাম তো বুঝছো আমরা কি করতাম মেজার্ড ভ্যালুস গুলারে ইন টার্মস অফ মিন অফ মেজার্ড ভ্যালু আর মিন অ্যাবসলিউট এররের টার্মসে লিখতাম ঠিক আছে আর আরেকটা জিনিস কি কইছি তোমারে আমি আরেকটা কইছি কি মিন অফ মেজার্ড ভ্যালু মানে কি হয় অ্যাপ্রক্সিমেটলি ইট ইজ এ ট্রু ভ্যালু আর মিন অ্যাবসলিউট এরর মানে কি হয় দিস ইজ অ্যাপ্রক্সিমেটলি ইওর এভারেজ এরর রাইট তখন তখন আমি যদি যে কোনো একটা মেজার্ড ভ্যালু ধরি যে কোনো একটা যদি মেজার্ড ভ্যালু ধরি আমি টি বা যে কোনো একটা মেজার্ড ভ্যালু ধরি যদি এটা তার মধ্যে কোন রেঞ্জে লাই করবো হ্যাঁ আমার মেজার্ড ভ্যালু কোন রেঞ্জে লাই করবো এটা আমি তোমার মেজার্ড ভ্যালু কোন রেঞ্জে লাই করব এটা আমি ইন টার্মস অফ দিস এন্ড দিস এক্সপ্রেস করতে পারি দেখো জিনিসটা ভালো করে শুনিও আর ভালো করে বুঝিও হ্যাঁ আমি মেজার্ড ভ্যালুর রেঞ্জ লিখলাম আমি আই ক্যান express the range in which my measured values I can express the range in which my measured values I can express the range in which my measured values I can express the range in which my measured values in which my measured values lies in terms of t mean মানে mean of measured values in terms of t mean and del t mean ঠিক আছে এই জিনিসটা মনে রাখিও I can express the range in which my measured values lies in terms of t mean and del t mean ঠিক আছে আমি এক্সপ্রেস করতে পারি আমার মেজার্ড ভ্যালু গুলা কোন রেঞ্জে থাকবে রেঞ্জ মানে কি আমার মেজার্ড ভ্যালুস গুলার মিনিমাম কতটুকু হইতে পারে আর আমার মেজার্ড ভ্যালুস গুলা ম্যাক্সিমাম কতটুকু হইতে পারে ঠিক আছে ওই রেঞ্জের কথা কইলাম হ্যাঁ I can express the range in which my measured values lies in terms of t mean and del t mean ঠিক আছে তো আমি এটা এক্সপ্রেস কেমনে করব দেখো আমি এক্সপ্রেস কেমনে করব রেঞ্জটা কি হইব আমার রেঞ্জ এখানে লিখলাম একটু এখানে জায়গা লাগবে একটু এখানে লিখলাম তুমি এটা নিচেই লিখো হ্যাঁ তো রেঞ্জটা কি হইব রেঞ্জটা হইব t হইল আমার মেজার্ড ভ্যালু t should lie between t mean minus del t modulus mean and t mean plus del t modulus mean ঠিক আছে del t modulus mean লিখলাম আমি ওকে দেখো টিটা কি আমার টিটা হলো মেজার্ড ভ্যালু এটা হলো মেজার্ড ভ্যালু টি মিনটা কি আমার মোটামুটি ভাবে ট্রু ভ্যালু আর del t modulus mean কি আমার এভারেজ এরর রাইট
তো আমার মেজার্ড ভ্যালু কি হইতে পারে মেজার্ড ভ্যালু ঠিক আছে আমার মেজারমেন্টের মধ্যে এভারেজ এরারটা কত এটা আমার মেজারমেন্টের মধ্যে এভারেজ এরার কিটা এটা জানি এটা হইলো আমার মেজারমেন্টের মধ্যে এভারেজ এরার আর ডেল টি মিন কিটা আমার মেজারমেন্টের মধ্যে ট্রু ভ্যালু ঠিক আছে তখন আমার যে কোনো মেজার্ড ভ্যালু কি হইব ট্রু ভ্যালু থেকে কতটুকু কম হইতে পারে ট্রু ভ্যালু আমার যে কোনো একটা মেজার্ড ভ্যালু ট্রু ভ্যালু থেকে কতটুকু কম হইতে পারে আমার যে কোনো একটা মেজার্ড ভ্যালু ট্রু ভ্যালু থেকে এভারেজ এরার যতটুকু আছে কতটুকু কম হইতে পারে বা আমার যে কোনো একটা মেজার্ড ভ্যালু ট্রু ভ্যালু থেকে কতটুকু হইতে পারে যতটুকু এভারেজ এরার অতটুকু বেশি হইতে পারে বুঝছো জিনিসটা আমার আবার কই দেখো আমার যে কোনো একটা মেজার্ড ভ্যালু মানে টি কি হইতে পারে আমার ট্রু ভ্যালু থেকে কতটুকু কম হইতে পারে আমার ট্রু ভ্যালু থেকে যতটুকু এভারেজ এরার আছে আমার মেজারমেন্টের মধ্যে অতটুকু কম হইতে পারে বা আমার মেজার ভ্যালু টি ট্রু ভ্যালু থেকে কতটুকু বেশি হইতে পারে ট্রু ভ্যালু থেকে যতটুকু আমার ট্রু ভ্যালু প্লাস কতটুকু হইতে পারে যতটুকু আমার এভারেজ এরার আছে মেজারমেন্টের মধ্যে অতটুকু বেশি হইতে পারে ঠিক আছে তো এটা কি বোঝায় এটা আমার বোঝায় কি আমার মেজার্ড ভ্যালুর মোটামুটি রেঞ্জ কি হ্যাঁ অ্যাপ্রক্সিমেট রেঞ্জ হ্যাঁ মোটামুটি অ্যাপ্রক্সিমেট কইরাম এক্সাক্ট হইতো না কিছু কিছু ভ্যালুজ একটু বাইরেও যেতে পারে ঠিক আছে কেন বাইরে যেতে পারে কেন কি তোমার যদি মানে এটা অঙ্ক করলে বুঝবা যদি প্লাস এরার বেশি থাকে আর মাইনাস এরার যদি কম থাকে তো মিনটা কোন দিকে থাকবো একটু প্লাসে একটু মিনটা আমার প্লাসের সাইডে একটু শিফটেড থাকবো এই সময় সব ভ্যালুস গুলা এই রেঞ্জে পড়তো না আর কি যদি বা উল্টা যদি যদি আমার এরার গুলা যদি নেগেটিভ বেশি হয় তো এই সময় আমার মিন ভ্যালুটা কোন দিকে থাকবো একটু নেগেটিভ এরারের দিকে শিফটেড থাকবো এই সময় সব যে মেজার ভ্যালু এটা এই রেঞ্জের ভিতরে পড়তো না ঠিক আছে একটু ওয়ার্ড গুলারে ভাবিও ভিডিওরে যদি না বুঝো ভিডিওরে একটু আটকে একটু রিমাইন্ড করি আবার শুনিও জিনিসটা ঠিক আছে তো বুঝবা জিনিসটা কি বুঝাচ্ছি আমি ওকে তো দিস ইজ ইয়োর অ্যাপ্রক্সিমেট রেঞ্জ অফ ইয়োর মেজার ভ্যালু ঠিক আছে তো এই জিনিসটা লাগিয়ে আমি এই জিনিসগুলো লিখছিলাম তো এই জিনিসটা লাগবো আমার কম্বিনেশন অফ এরার বুঝতে হইলে আমার এই জিনিসটা লাগে ঠিক আছে তখন এইটারে আমি আরেকভাবে এক্সপ্রেস করা যায় অ্যাপ্রক্সিমেট রেঞ্জে দুইটা তরিকা আছে এটা হলো প্রথম তরিকা আর সেকেন্ড তরিকা হলো তুমি এটার এরকমও লিখতে পারো or লিখি হ্যাঁ or তুমি কিরকম এক্সপ্রেস করতে পারো or you can express it in like this t equal to t mean plus minus del t মডুলাস এর মিন এই জিনিসটা আমি ইরম লেখো বা ইরম লেখো দুটো একই কথা ঠিক আছে প্লাস মাইনাস মানে এখানে দেখো এখানে কি আছে টি লাইজ বিটুইন একটা মাইনাস আছে আর এটা কি আছে প্লাস এর মধ্যে লাই করে না তো এখানে এক লগে লেখা হয়ে গেছে প্লাস মাইনাস ঠিক আছে তো এটা ইরম লেখো বা ইরম লেখো জেনারেলি আমরা কম্বিনেশন অফ এরারে এই নোটেশনটা ইউজ করি আমরা ইউজ করি ঠিক আছে তো এরম টাইপের জিনিস হ্যাঁ যে কোনো মেজার্ড ভ্যালু লাইজ বিটুইন ইয়োর টি মিন থেকে মানে যে কোনো একটা মেজার্ড ভ্যালু লাইজ কি রেঞ্জে থাকতে পারে আমার ট্রু ভ্যালু থেকে অ্যাভারেজ এর বেশি পর্যন্ত হইতে পারে বা ট্রু ভ্যালু থেকে অ্যাভারেজ এর কম পর্যন্ত হইতে পারে ঠিক আছে এরকম টাইপের লজিক দেয় আর কি তো এই জিনিসটা একটু মাথার মধ্যে সেট করলাম ওকে এখন নাও তুমি আমার টপিকটা যেটা হলো কি আমার কম্বিনেশন অফ এরার্স এটা হলো আমার এই জিনিসটা তোমরা লিখিয়ে রাখো কপির মধ্যে তো তোমার জিনিসগুলো এটা একটা নোট পয়েন্ট হিসাবে এখানে নোট লিখছি না আমি একটা নোট পয়েন্ট হিসাবে লিখিয়ে রাখো দেন ইট উইল বি ইজি ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড ওকে ফাইন তখন নাও একটু আমরা কলমের ইংটা চেঞ্জ করি বড় গেছি আমরা ওকে তো আমি বড় গেছি তো দেখো আও কম্বিনেশন অফ এরার কম্বিনেশন অফ এরার টপিকে আও ফাইন নোট শেষ হ্যাঁ এটার পরে একটা লাইন টানি লিও কপির মধ্যে একটা লাইন টানি লিও তো এরকম একটা লাইন টানি লিবে কপির মধ্যে সো ইট উইল বুঝাইব কি এই জিনিসটা শেষ আর কি নোটটা শেষ এখন আমরা মেইন টপিকে আই মেইন টপিক কি আমার কম্বিনেশন অফ এরার্স ওকে সিস্টেমেটিক ভাবে লিখি হ্যাঁ বোর্ড থাকলে তো আমি তোমার সিস্টেমেটিক ভাবে লেখা শিখাইলাম না এখানে আমি এখানেই তোমার বুঝাইতেছি হ্যাঁ জিনিসগুলো সুন্দরভাবে লিখি পরীক্ষার মধ্যে পড়তে সুবিধা হবে স্পিডে শেষ হবে জিনিসগুলো রিভিশন তোমার ওকে ফাইন তাহলে পরীক্ষার আগে মানে কপির মধ্যে খুঁজতে থাকবে আর কি কোন জায়গার কিতা আছে ওকে তো নেক্সট হলো কম্বিনেশন অফ এরার বুঝতে হ্যাঁ এখন কম্বিনেশন অফ এরারটা কেন পড়লাম আমি বা কম্বিনেশন অফ এরার কি মিন করে তোমার একটা আমি এক্সাম্পল নিয়ে বুঝাই হ্যাঁ লেট আস টেক এন এক্সাম্পল ঠিক আছে সাপোজ আমি তোমার একটা দিছি কি দিছি তোমার আমি একটা পেজ দিছি কপির একটা পেজ দিছি ভাবো তোমার আমি কি দিছি একটা কপির পেজ দিছি তুমি একটা শিট দিছি ঠিক আছে একটা শিট দিছি তোমার হ্যাঁ এখন তোমার কইছি আমি তুমি আমারে এটার হোয়াট এভার মেবি ইউর নেম এক্স তোমার নেম ভাবো হইলো এক্স তোমার নেম হইলো এক্স কইছি আমি এক্স মেজার এক্স এখানে
লিখে আমি কি করতাম, আই উইল রাব দিস, তুমি পরে কনফিউজ হয়ে যাবে এক্স কি আবার, ঠিক আছে, বাদ দাও এক্স বাদ দাও। আমি তোমারে কইলাম কি একটা পেজের কি একটা শীট দিছি, তোমারে শীট দিছি, আর তোমার আমি কি মেজার করতে কইছি, সাপোজ আমি তোমার মেজার করতে কইলাম ফাইন্ড আউট, মেজার করতে কইলাম ফাইন্ড আউট দি, ফাইন্ড আউট দি perimeter, find out the perimeter and the area of the sheet। ঠিক আছে, তোমার দুইটা জিনিস কইছি আমি, ফাইন্ড আউট দি পেরিমিটার এন্ড দি এরিয়া অফ দি শীট। ঠিক আছে, তোমার একটা শীট দিছি আর কিটা 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 বাই করতে কইছি, ফাইন্ড আউট দি এরিয়া এন্ড দি পেরিমিটার অফ দি শীট। ওকে, এখন তুমি কি করবে, কি করবে তুমি, তুমি ভাবো তুমি তোমার যে মেজারিং ইনস্ট্রুমেন্টটা আছে এটা নিবাই, অবভিয়াসলি এটা নিবাই, নিয়া কি করবে, নিয়া কি করবে, ইউ উইল ফাইন্ড আউট দি লেংথ বাই করবে, তারপরে কি কি বাই করবে, এটা রেক্টেঙ্গেল না নি, দিস ইজ রেক্টেঙ্গেল, দিস ইজ এ রেক্টেঙ্গুলার শীট, rectangular sheet, this is a rectangular sheet। তো তুমি কি করবে, you will take your measuring instrument, ভাবো তুমি স্কেলই নিছো, তোমাকে যে স্কেলটা আছে ওইটা নিয়ে তুমি কি করবে, এটা লেংথ মেজার করবে, তারপরে কি মেজার করবে, এটা ব্রেথ মেজার করবে না, এটা হইলো ভাবো এটা কি আমার লেংথ, লেংথ, আর এটা কি হইলো এটার ব্রেথ। ওকে, তুমি এটা লেংথ মেজার করবে, তারপরে কি কি মেজার করবে, ব্রেথ মেজার করবে। ঠিক আছে, তারপরে ঠিক আছে এরকম করে মেজারমেন্ট করলে, আর ভাবো তুমি একবার করছো না, পাঁচবার মেজার করছো। ঠিক আছে, পাঁচবার একবার করলে, আমরা তো মেজারমেন্ট জেনারেলি একবার করি না, না তুমি যে কোনো মানে কোনো কিছু এক্সপেরিমেন্ট দেওয়া হয় বা কিছু করা, ইউ উইল টেক এ সেট অফ রিডিংস, আমরা অনেকগুলো সেট অফ রিডিংস লই, 5টা 10টা রিডিং লই। যেমন কি আগের কোয়েশ্চনে কি আসলো, ইউ হ্যাভ টেকেন, তুমি দুইটা কোয়েশ্চন পড়ে আসছো, একটা তো আমি নিজে করছি, একটা তোমার হোমওয়ার্ক দিছিলাম। তো ফার্স্ট রিডিং, ফার্স্ট যে আমি তোমার ক্লাসে করাইছিলাম, মানে ভিডিওতে যেটা করাইছিলাম ওইটার মধ্যে 5টা রিডিং আসলো। ঠিক আছে, আর সেকেন্ড যে তোমার যে হোমওয়ার্ক দেওয়া হয়েছিল এটার মধ্যে কয়টা রিডিং আসলো, আই গেস 8টা রিডিং আসলো। ঠিক আছে, তো বেশি করে মেজারমেন্ট কেন নেওয়া হয়, কেন কি তারপরে তুমি যে এভারেজ লইবে না, এভারেজ লইলে কি হয়ে যাব, এভারেজ লইলে কি হইব, ইউ উইল তোমার র্যান্ডম এরারটা কি হয় জিনিসটার মধ্যে কমে যায়। ঠিক আছে, র্যান্ডম একটু আগে কইছি কিন্তু র্যান্ডম এরার কেন কমে, এভারেজ লইলে র্যান্ডম এরার কমে যায়। ঠিক আছে, এর লাগি আমরা বেশি রিডিং লিখি। ওকে, তো তোমার কি করা হয়েছে, তুমি তুমি ভাবো লেংথ মেজার করছো, তারপরে কি মেজার করছো, ইউ হ্যাভ মেজার্ড দি ব্রেথ, লেংথ মেজার করছো আর ব্রেথ মেজার করছো, এখন তুমি পাঁচবার মেজারমেন্ট করছো, ভাবো লেংথের কয়টা ভ্যালু লইছো, লেংথের কয়টা ভ্যালু লইছো, 5 মেজারমেন্ট নিছো, লেংথের 5 মেজারমেন্টস করছো, আর ব্রেথেরও কয়টা মেজারমেন্ট করছো, ইউ হ্যাভ মেজার্ড 5 টাইমস। ঠিক আছে, লেংথ 5বার, ব্রেথ 5বার। ঠিক আছে, তারপরে আবার সেম আগের মতো অঙ্কর মতো ভাবে করছো, তারপরে কি করছো তুমি, মিন অফ লেংথ বাই করছো বা মিন অফ ব্রেথ বাই করছো, তারপরে প্রত্যেকটা লেংথ মেজারমেন্টের মধ্যে কিতা বাই করছো, এরার বাই করছো, এরার বাই করে কিতা করছো, এরার বাই করে কিতা করবে, এরার বাই করিয়া তুমি অ্যাবসলিউট এরার বাই করবে, অ্যাবসলিউট এরার বাই করে তারপরে কি করবে, ইউ উইল ফাইন্ড আউট মিন অ্যাবসলিউট এরার, তারপরে মিন অ্যাবসলিউট এরার বাই করে কি করবে, মিন অ্যাবসলিউট এরার বাই করিয়া ইউ উইল ফাইন্ড আউট ইয়োর রিলেটিভ এরার বাই করতে পারবে, তারপরে পার্সেন্টেজ এরার বাই করছো। ঠিক আছে, এরকম করে তুমি করিয়া গেছো। হ্যাঁ, তো সাপোজ আমরা এল কত পাইছি, এলটা পাইছি ভাবো, এল যে কোনো মেজার ভ্যালু অফ এল ক্যান বি রিটেন এস, কিরকম লিখতে পারি আমি, এল মিন প্লাস মাইনাস ডেল এল মিন লিখতে পারি না, লিখতে পারি, লিখতে পারি, তোমার একটু আগে বুঝেছি আমি, যে কোনো মেজার্ড ভ্যালু অফ এল, এনি অফ দ্য 5 মেজারমেন্টস আমি কি লিখতে পারি, এল ইকুয়াল টু এল মিন প্লাস মাইনাস ডেল এল মিন লিখতে পারি, বা এন্ড ব্রেথরও আমরা সেম লিখতে পারো, ব্রেথরও কি লিখতে পারবো, বি ইকুয়াল টু বি মিন প্লাস মাইনাস ডেল বি মিন লিখতে পারো, লিখতে পারি। ঠিক আছে, এরকম করে আমরা লিখতে পারি। ওকে, এখন তোমার এখানে কোয়েশ্চেন হইলো, কোয়েশ্চেনে তোমার কি বাই করতে কইছে, কোয়েশ্চেনে তোমার বাই করতে কইছে ফাইন্ড আউট দি পেরিমিটার এন্ড দি এরিয়া অফ দি শীট, না পেরিমিটার এন্ড এরিয়া অফ দি শীট বাই করতে কইছে। অন পেরিমিটারের ফর্মুলা কিটা, তুমি লেংথ আর ব্রেথ বাই করে লিছো না, তো লেংথ আর ব্রেথ বাই করার পরে এখন তুমি পেরিমিটার বাই করতে হয়। অন পেরিমিটারের ফর্মুলা কি হয়, পেরিমিটার রেক্টেঙ্গেলের ফর্মুলা কি হয়, পেরিমিটার কি হয়, পেরিমিটার হয় তোমার টুয়াইস ইন্টু লেংথ প্লাস ব্রেথ, এরকম হয় না নি ফর্মুলাটা, ফর্মুলা বা এরকম দেখতে পারো। পেরিমিটার মানে এটার বাউন্ডারি দিয়ে তুমি হাঁটতাছো, তুমি যদি যে কোনো জিনিসের পেরিমিটার মানে কি হয়, তুমি এর বাউন্ডারি দিয়ে হাঁটতাছো, তো বাউন্ডারি দিয়ে হাঁটলে কতটুকু ডিস্টেন্স কভার করো ওইটারই আমরা পেরিমিটার করি। তো আমি রেক্টেঙ্গুলারের বাউন্ডারি দিয়ে হাঁটলে কি হইব, এল প্লাস বি প্লাস এল প্লাস বি, তো কত হইব, টুয়াইস এল প্লাস টুয়াইস বি। এর লাগে কি লিখছি আমি,
পেরিমিটারের ফর্মুলা টুয়াইস ইন্টু এল প্লাস বি, রাইট? ফাইন। তো এটা হলো পেরিমিটারের ফর্মুলা। আর এরিয়ার ফর্মুলা, তোমার এরিয়াও বাই করতে কইছি। এরিয়ার ফর্মুলা কি হইব? এরিয়ার ফর্মুলা হইব, এরিয়া জানো তোমরা লেংথ ইন্টু কি হয়, ব্রেথ হয়, ঠিক আছে? লেংথ ইন্টু ব্রেথ জানোই তোমরা। লেংথ রে যদি আমি বি টাইমস করি, আমি পুরো জায়গাটা পাইলিম না। লেংথ রে কত টাইমস করলাম? বি টাইমস করলাম। তো আই উইল ফাইন্ড আউট দি হোল এরিয়া। ওকে, এখন আমার কথা হইলো কি, আমার লেংথের মধ্যে কি আছে? লেংথ মেজারমেন্টের মধ্যে কি আছে? লেংথ মেজারমেন্টের মধ্যে আমার এরর আছে না? আছে না? লেংথ মেজারমেন্ট আমি এরকম লিখছি। অবভিয়াসলি এটা কি মিন করে? লেংথ মেজারমেন্টের মধ্যে কি আছে? আমার এরর আছে। ফাইন। আর ব্রেথ মেজারমেন্টের মধ্যেও কি আছে? আমার এরর আছে, রাইট? এখন দেখো, পেরিমিটার যে একটা কোয়ান্টিটি, পেরিমিটার আর এরিয়া দুইটাই আমার ফিজিক্যাল কোয়ান্টিটি। পেরিমিটার আর এরিয়া যে ফিজিক্যাল কোয়ান্টিটি, এটার মধ্যে কিতা আছে আমার? পেরিমিটার ইজ এ কম্বিনেশন অফ কি কইতে পারো তুমি? লেংথ এন্ড ব্রেথ। এন্ড সিমিলারলি এরিয়া ইজ অলসো এ কম্বিনেশন অফ কি আমার? লেংথ এন্ড ব্রেথ, ঠিক আছে? এখন লেংথ আর ব্রেথের মধ্যে যদি এরর থাকে, দেন পেরিমিটারও কিতা হইব? এরর হইব। আর আর তোমার যদি লেংথ আর আবার যে সেম জিনিস, যদি লেংথ আর ব্রেথের মধ্যে এরিয়া তো সরি লেংথ আর ব্রেথের মধ্যে তো এরর আছেই। লেংথ আর ব্রেথের মধ্যে যদি এরর থাকে, দেন আমার এরিয়ার মধ্যে কি হইব? আমার এরিয়ার মেজারমেন্টের মধ্যে কি হইব? এরর হইব, রাইট? এখন কথা হইলো কি, এখন তোমার যদি পেরিমিটারের মধ্যে কতটুকু এরর আছে এটা বাই করতে কয়, তো তুমি কেমনে করবে? তুমি এররে কি ডাইরেক্টলি অ্যাড করে দিবা, না এররেও তুমি সেম ফর্মুলা লাগাই দিবে, টুয়াইস ইন্টু এল প্লাস বি, ঠিক আছে? তোমার যদি কয় এরিয়া যে মেজারমেন্টটা, এরিয়ার মধ্যে তুমি এরর বাই করো, এরিয়া মেজারমেন্টের মধ্যে এরর বাই করো, তুমি কি তা এরর ইনটু করে দিবাইনি, না কিতা না অন্য কিছু করবা? এটা হলো আমার এই টপিকের মেইন কোয়েশ্চেন, ঠিক আছে? মেইন কোয়েশ্চেন হইলো কি, তোমার কাছে যদি 2টা 3টা 5টা 10টা ফিজিক্যাল, যে এনি নাম্বার অফ ফিজিক্যাল কোয়ান্টিটিস যদি থাকে তোমার কাছে, আর তোমার প্রত্যেকটা ফিজিক্যাল কোয়ান্টিটির মধ্যে কি আছে? আই হ্যাভ এরার্স, ঠিক আছে? তোমার কাছে পাবো 5টা ফিজিক্যাল কোয়ান্টিটি আছে, এখানে 2টা ধরছি আমি। তোমার কাছে পাবো 5টা ফিজিক্যাল কোয়ান্টিটি আছে, বা 10টা ফিজিক্যাল কোয়ান্টিটি হইলো, বেশি করে ধরো। সাপোজ ইউ হ্যাভ 10 ফিজিক্যাল কোয়ান্টিটিস, ঠিক আছে? আর তোমার একটা অন্য একটা কোয়ান্টিটি আছে হুইচ ইজ এ কম্বিনেশন অফ অল দিস 10 কোয়ান্টিটিস, ঠিক আছে? এখন তুমি 10টা কোয়ান্টিটি মেজার করবা, যে 10টা কোয়ান্টিটির মধ্যে কিতা পাইবা তুমি? সবটার মধ্যে কি আছে? আমার এরার থাকবো না? কিছু না কিছু তো এরার থাকবোই। কেন কি, আমি তোমার ফার্স্ট ক্লাসে কইছিলাম, ফিজিক্সের মধ্যে, ফিজিক্স না সায়েন্সের মধ্যে কোনো মেজারমেন্ট, যে কোনো মেজারমেন্ট এরার ছাড়া কিছু হয় না। সব মেজারমেন্টের মধ্যে কি আছে? আমার এরার আছে। এখন 10টা কোয়ান্টিটি মেজার করছো, তুমি 10টা কোয়ান্টিটির মধ্যে কি পাইবে? উইল ফাইন্ড আউট দি এরার, রাইট? এখন আরেকটা 11 নম্বর কোয়ান্টিটি, যে এটা কম্বিনেশন অফ অল দিস 10 কোয়ান্টিটিস, রাইট? তখন 11 নম্বর কোয়ান্টিটির মধ্যে কি থাকবো? এরার থাকবো, ঠিক আছে? এখন যদি 10টা কোয়ান্টিটি থাকে, 10টা কোয়ান্টিটি থেকে আমি 11 নম্বর কোয়ান্টিটির মধ্যে এরারটা কেমনে বাই করবো? ওই জিনিসটা হলো তোমার এই টপিকের মেইন সেন্স, ঠিক আছে? ওকে, লজিকটা তো এই টাইপের সেন্সটা আমরা এই প্রবলেম, এই যে টপিকটা তোমার কম্বিনেশন অফ এরার, এই টপিকটার মধ্যে আমরা ডেভেলপ করার চেষ্টা করবো, ঠিক আছে? ওকে, তো এরকম টাইপের লজিক। হ্যাঁ, তোমার এক্সাম্পলটা আমি আবার কই, এটা একটা নিউ জিনিস তোমার লাগে। ইন শর্ট আমি তোমার 2 মিনিটে আবার কই দেবো। এক্সাম্পলটা কি ধরছি আমি, কি ধরিয়া তোমার কম্বিনেশন অফ এরারের জিনিসটা আনার চেষ্টা করা। আমি কইছি তোমার আমি একটা শীট দিছি, একটা পেজ দিছি, তুমি পেজের, আমি তোমার কি পেজটা দিয়া তোমার কইলাম কি, বাবু ইউ আর এনি এক্স, ঠিক আছে? বাবু তুমি, তোমার নাম হইলো রোহিত, তো আমি কইলাম রোহিত, তোমার আমি এই পেজটা দিছি, দেন ইউ ফাইন্ড আউট দি পেরিমিটার এন্ড এরিয়া অফ দিস শীট। এই শীটটার পেরিমিটার আর এরিয়া আমারে বাই করে দেখাও। তো তুমি কি করবে? পেরিমিটার আর এরিয়ার ফর্মুলা আমরা জানি, যেটা পেরিমিটার ফর্মুলা কিটা টুয়াইস ইন্টু লেংথ প্লাস ব্রেথ, আর এরিয়ার ফর্মুলা কিটা আমরা লেংথ ইন্টু ব্রেথ, ঠিক আছে? এরকম ফর্মুলা আমরা জানি। এখন কথা হইলো তোমার আমি যে মেজারমেন্ট করতে দিলাম, তুমি তো একটা মেজারমেন্ট, তোমার যে মেজারমেন্ট করতে দিলাম, তো তুমি কি করবে? তোমার ইনস্ট্রুমেন্ট আনবে, তুমি যে কোনো ইনস্ট্রুমেন্ট আনো, ওই ইনস্ট্রুমেন্টের মধ্যে কি মানে ওই ইনস্ট্রুমেন্টে মেজার করলে কি হইব? কিছু না কিছু এরার পাইবে তুমি, ঠিক আছে? এখন এই এরারটা বাই করার লাগে আমরা কি করছি? আমরা এরারটা কমাইবার লাগে আমরা, বা এরারের মেজারমেন্ট করার লাগে আমরা কি করবো? আমরা তুমি লেংথ মাপতাই না, তো লেংথের তুমি কয়টা মেজারমেন্ট লইছো? ভাবো 5টা মেজারমেন্ট লইছো। তুমি লইলে তুমি ব্রেথ মাপছো, ব্রেথের কয়টা মেজারমেন্ট লইছো? 5টা মেজারমেন্ট লইছো। তারপরে তোমার যে লাস্ট ক্লাস আমরা করছিলাম অ্যাবসলিউট এরার, মিন অ্যাবসলিউট এরার, এইসব জিনিস বাইর করছো, ঠিক আছে? বাইর করছো, বাইর করার পরে তুমি এল রে কিরকম লিখতে পারো? এল কিটা? এল হইলো এনি মেজার্ড ভ্যালু। এল হইলো আমার কি? এল ইজ এনি মেজার্ড ভ্যালু অফ এল। একটু আগে যে কইছিলাম না এরকম টাইপের জিনিস, কি টিটা। এল হইলো কি আমার? এল হইলো এনি কাইন্ড অফ মেজার্ড ভ্যালু, ঠিক আছে? এনি মেজার্ড ভ্যালু অফ এল। ওই যে 5টা মেজারমেন্ট করছো না, এই 5টা মেজারমেন্ট যে কোনো মেজার্ড ভ্যালুর আমি কি কইরাম? এল কইরাম। তো এল রে আমি কিরকম লিখতে পারি? একটু আগে তোমারে বুঝাইছি। এল রে আমি লিখতে পারি মিন অফ মেজার্ড ভ্যালু প্লাস মাইনাস মিন অ্যাবসলিউট এরর, এরকম লিখতে পারি। বা সিমিলারলি যে বিটা আসলো, এনি মেজার্ড ভ্যালু অফ বি ক্যান বি রিটেন এস মিন অফ মেজার্ড বি প্লাস মাইনাস মিন অ্যাবসলিউট এরর, এরকম করে আমি লিখতে পারি, ঠিক আছে? এরকম করে আমি এল আর বি লিখলাম, ঠিক আছে? মানে দুটোটা মেজারমেন্টের মধ্যে
এল আর বি মেজারমেন্টের মধ্যে আমার কি আছে এরার আছে আমার এরার, ঠিক আছে। তখন আমি যে পেরিমিটার বাই করতাম, পেরিমিটার ফর্মুলা কি হয় টুয়াইস ইনটু এল প্লাস বি। এখন যদি আমার কয় কি পেরিমিটারের মধ্যে এরার কতটুকু এটা বাই করো, তুমি কি ডাইরেক্টলি এরকম ফর্মুলা লাগাই লিবা কি পেরিমিটার এরার হইল 2 ইনটু এরার ইন এল প্লাস এরার ইন বি, এরকম লাগাইতে পারমু কি পারতাম না। বা তোমার যদি এরিয়া বাই করতে কইছি আমি, তো এরিয়ার ফর্মুলা কি হয় লেংথ ইনটু এল, তো এরার ইন এরিয়া কি হইব ডাইরেক্টলি আমার লেংথের এরার ইনটু ব্রেথের এরার যদি দুটো এরার যদি ইনটু করে দিই এই সময় কিন্তু আমি এরিয়ার এরার পাইলে মনি, ঠিক আছে, বা অন্য কিছু ফর্মুলা আছে এটা, ঠিক আছে। তো ওইসব জিনিস আমরা এখানে করলাম আর কি, ঠিক আছে। আর এখানে কম্বিনেশন অফ এরার কেন কোয়া হয়েছে কেন কি এখানে যে আমার যে ফাইনাল ফিজিক্যাল কোয়ান্টিটি থাকবো ইট উইল বি এ কম্বিনেশন অফ মাই অরিজিনাল ফিজিক্যাল কোয়ান্টিটিজ আর কি। যেমন কি এখানে লেংথ আর ব্রেথ আছে, লেংথ আর ব্রেথে তুমি মেজার করছো, পেরিমিটারে তুমি আলাদাভাবে কোনো ইনস্ট্রুমেন্টে মেজার করছো না কিন্তু, বা এরিয়ারে তুমি আলাদাভাবে কোনো ইনস্ট্রুমেন্টে মেজার করছো না, তুমি মেজার কিতা করছো লেংথ আর ব্রেথ, আর এইগুলার কম্বিনেশন দিয়ে কিতা পাইছো তুমি পেরিমিটার আর এরিয়া পাইছো, জানি এর লাগি। আর আমি বাই কিতা করতাম পেরিমিটার আর এরিয়া, পেরিমিটার আর এরিয়ার মধ্যে এরার বাই করতাম, তো এর লাগি এগুলা এই টপিকের কিতা কই আমরা কম্বিনেশন অফ এরার। তো পেরিমিটারের মধ্যে কিতা হইব এরিয়াগুলা কম্বাইন হইব, কার সরি পেরিমিটারের মধ্যে কিতা হইব এরিয়া না, পেরিমিটারের মধ্যে কিতা হইব পেরিমিটারের মধ্যে তোমার লেংথ আর ব্রেথের এরার কম্বাইন হইব, ঠিক আছে। এরিয়ার মধ্যে কিতা হইব এরিয়ার মধ্যে তোমার লেংথ আর ব্রেথের এরার কিতা হইব কম্বাইন হইব, ঠিক আছে। তো এর লাগি এই টপিকে আমরা কইলাম কম্বিনেশন অফ এরার্স, ওকে, ঠিক আছে। তো এরকম টাইপের লজিক আর কি। তখন আই গেস তোমরা এটা দিয়ে ইউজ টু হয়ে গেছো, হ্যাঁ, ওই যে এল ইকুয়াল টু এটা লেখছি, এল আর বি এরকম লেখছি, তো এটা একটু ইউজ টু হয়েছে, একটু ভাবিও জিনিসটা, এই যে এখানেও লেখছি আমি, ঠিক আছে, এরকম লেখা যায়, ওকে। তখন নাও অন কথা হইলো, নেক্সট কথা হইলো অন কম্বিনেশন কি কি ধরনের হইতে পারে, কম্বিনেশন কি কি ধরনের হইতে পারে, ওকে। ভেরিয়াস টাইপস অফ, তোমার কাছে দুইটা লেট দেয়ার বি এটা এক্সাম্পল শেষ, হ্যাঁ, এখানে আমার এক্সাম্পল শেষ, ঠিক আছে, এখানে আমার এক্সাম্পল শেষ, তোমার বুঝাইছি, ওকে। তোমার এখানে কোয়েশ্চেন হইলো ফর্মুলা, এখানে কোয়েশ্চেন হইলো আমার মেইন কোয়েশ্চেন থাকবো, সব কোয়েশ্চেনই আমার থাকবো কি হোয়াট উইল বি হোয়াট না হাউ উইল এরর কম্বাইন ইন হোয়াট না সরি হোয়াট লিখলে একটু अजीब লাগে দেখতে, ওকে। তো ইয়োর মেইন কোয়েশ্চেন ইন দিস টপিক উইল বি যেটা তুমি বুঝতে হয় মেইনলি এটা হইলো হাউ, এই কোয়েশ্চেনের মধ্যে হাউ টু ফাইন্ড আউট এরর্স ইন perimeter and area, and lexi perimeter and lexi perimeter and how to find out errors in perimeter and perimeter and perimeter and area, ঠিক আছে, এটা হলো মেইন জিনিস, হ্যাঁ, how to find out errors in perimeter and area। এই কোশ্চেনটা লই আমরা ডিল করব, ঠিক আছে, এই কোশ্চেন ডিল করব আমরা, ওকে। তো এখানে তুমি এটা লেখার পরে একটা প্রথমে লাইনটা নিও, সেপারেট ইউর মেইন থিং ফ্রম দিস এক্সাম্পল, ওকে। নেক্সট হইলো আমার কি কি ধরনের কম্বিনেশন হইতে পারে আমার, কি ধরনের কম্বিনেশন, যেমন কি এখানে কি রয়েছে, এখানে কম্বিনেশনটা কিতা পেরিমিটারের মধ্যে কম্বিনেশনটা কিতা প্লাস না লেংথ আর ব্রেথ কিতা প্লাস হর, এর মধ্যে কম্বিনেশনটা কিতা মাল্টিপ্লিকেশন না, এল লেংথ আর ব্রেথ কিতা হর মাল্টিপ্লাই হর, ঠিক আছে। তো এরকম কইরা কি কম্বিনেশন হইতে পারে, তো ওকে আমার এই টপিকের মেইন টাস্ক হইলো আমরা কি ধরবো, যেমন লেট C be any physical quantity, let C be any physical, অত সময় কিন্তু তোমার ব্যাকগ্রাউন্ডটা দেওয়া হয়েছে, এখন আমরা মেইন জায়গা যাই না, let C be any physical quantity, sorry ঠিক আছে, let C be any physical quantity which is a combination, which is a combination of two separate is a combination of two separate physical quantities, two separate physical quantities, two separate physical quantities A and B. Yeah, C will be a quantity, anything. C is, let C be any physical quantity which is a
combination of two separate physical quantities A and B. হ্যাঁ, তখন দেখো, তখন ঠিক আছে, তখন যে আমার we can write we can write A রে আমি any measured value of A, বা A তুমি অনেকগুলো মেজারমেন্ট দিচ্ছ, 5টা 10টা 15টা 20টা যত ইচ্ছা তুমি মেজারমেন্ট করছো, হ্যাঁ, তো any measured value of A can be written as কি এরকম লেখা যায় না, A mean প্লাস মাইনাস ডেল A mean এরকম লেখা যায় না, লেখা যায়, ঠিক আছে। আর এনি মেজার্ড ভ্যালু অফ বি, বি র তুমি 50টা 100টা 5টা 2টা তোমার যত ইচ্ছা মেজারমেন্ট করছো, এনি মেজার্ড ভ্যালু অফ বি কিরকম লেখা যায়, এ সরি বি এ বি হইল সরি any measured value of b can be written as কিরকম লেখা যায়, can be written as b mean মানে b true value, b mean plus minus del b mean এরকম লেখা যায়, ঠিক আছে, এরকম লেখা যায়। ওকে, তো এটারে এখন দেখো এরকম করে আর এরকম করে লেখা যায়। এখন তুমি বইয়ে দেখবা, বইয়ে এরা এই মিন ওয়ার্ডটা বারবার লেখে না, কেন কি এটা লেখা ইজ ভেরি টিডিয়াস, বারবার তুমি মিন মিন লেখতে থাকবে, ঠিক আছে, এটা জানি না নি এটা মিন, ঠিক আছে, মানে এ এর যদি আমি এ প্লাস মাইনাস জেলে লিখি, আমি এটারে মিনটা সরাইয়া লেখে বই, হ্যাঁ, এটা কি লেখে এ ইকুয়াল টু এ প্লাস মাইনাস এল, ঠিক আছে। এটার মধ্যে এই দুটো এ সমান না কিন্তু, হ্যাঁ, both these a's are not same, ঠিক আছে। তো এ এটা হলো এনি মেজার্ড ভ্যালু, হ্যাঁ, দিস ইজ এনি মেজার্ড ভ্যালু, আর এটা কিন্তু আমার মিন অফ মেজার্ড ভ্যালু, আর এটা কিন্তু আমার মিন অ্যাবসলিউট এরর, ঠিক আছে। বারবার মিনটা আমি লিখলাম না এখানে। আর বি এর কিরকম লিখি আমরা, বি ইকুয়াল টু বি প্লাস মাইনাস ডেল বি, ঠিক আছে, কনফিউজ হয় না জিনিসটা, মেইন জিনিসটা মাত্র রাখিও কিন্তু। এখানে এ লেখছি এটা কিতা মিন অফ মেজার্ড ভ্যালু, আর এই ডেল এটা কিতা মিন অ্যাবসলিউট এরর, আর এই এটা কিতা এনি মেজার্ড ভ্যালু, আর এই বিটা কিতা এনি মেজার্ড ভ্যালু, এটা কিতা মিন অফ মেজার্ড ভ্যালু, এটা কিতা আমার মিন অ্যাবসলিউট এরর, ঠিক আছে, এরকম লিখি আমরা। এন্ড সি, সিটাও কিরকম হইব, সি হইল কম্বিনেশন অফ এ এন্ড বি, এ না নি সি, সি অলসো এন্ড অলসো সি রে কিরকম লেখা যাইব, সি ইকুয়াল টু কি হইব, সি রে এরকম লেখা যাইব সি মিন প্লাস মাইনাস ডেল সি মিন, মিন, আর এটা এরকম লেখে মিন ওয়ার্ড রে সরাইয়া সি প্লাস মাইনাস ডেল সি, ঠিক আছে, এরকম করে জিনিসটা লেখা যায়। ওকে ওকে, তো এখানে কি ধরছি আমি, সি বি এনি ফিজিক্যাল কোয়ান্টিটি হুইচ ইজ এ কম্বিনেশন অফ টু সেপারেট ফিজিক্যাল কোয়ান্টিটিজ এ এন্ড বি, আর হুইচ ইজ এ কম্বিনেশন যে কইছি না, এখানে কম্বিনেশন ওয়ার্ডটা ইউজ করছি না আমি, এখানে কি লিখছি আমি, হুইচ ইজ এ কম্বিনেশন অফ, অন এই যে কম্বিনেশনটা এটা কি কি কম্বিনেশন হইতে পারে, হুইচ ইজ এ কম্বিনেশন, কিরকম ধরনের কম্বিনেশন কইছি নি আমি, কইছি না, তো কম্বিনেশনটা কি কি হইতে পারে এটা আমি তোমারে কই দেখো, কি কি ধরনের কম্বিনেশন হইতে পারে, ঠিক আছে, অন কম্বিনেশনস ক্যান বি অফ দিস টাইপস, হ্যাঁ, ঠিক আছে, এটা তুমি একটা এক্সট্রা নোট হিসাবে মধ্যে ঢুকাইও, ঠিক আছে, নোট হিসাবে মধ্যে ঢুকাইও, ঠিক আছে। অন কম্বিনেশন, টাইপ অফ কম্বিনেশন কি কি হইতে পারে, টাইপস অফ কম্বিনেশন কি কি হইতে পারে, টাইপস অফ কম্বিনেশন, টাইপস অফ কম্বিনেশন কি কি হইতে পারে, প্রথম হইতে পারে তোমার সি ইকুয়াল টু কি হইতে পারে এ প্লাস বি, মানে এটা কি এডিশন, ঠিক আছে। 2 নম্বর কম্বিনেশন কি হইতে পারে সি ইকুয়াল টু এ মাইনাস বি, সাবট্রাকশন হইতে পারে। 3 নম্বর কি হইতে পারে সি ইকুয়াল টু হইতে পারে এ ইনটু বি, মাল্টিপ্লিকেশন হইতে পারে। 4 নম্বর কি হইতে পারে সি ইকুয়াল টু এ ডিভাইডেড বাই বি, ডিভিশন হইতে পারে। আর 5 নম্বর কি হইতে পারে সি ইকুয়াল টু ভাবো এ টু দি পাওয়ার পি, পাওয়ার 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 হইতে পারে কিছু না, এ টু দি পাওয়ার পি বি টু দি পাওয়ার মাইনাস কিউ, ঠিক আছে, এরকম টাইপের হইতে পারে। ওকে, তো এই 5টা কম্বিনেশনে আমার ম্যাথমেটিক্যাল ফর্মুলা গুলো থাকে, তুমি দেখিয়া দেখিও এরকম টাইপেরই থাকে, আর কোনো পসিবিলিটি হয় না। তো এই টাইপের কম্বিনেশন হইতে পারে, ঠিক আছে। সি হলো একটা ফিজিক্যাল কোয়ান্টিটি which can be addition of two other physical quantities. C is any physical quantity which can be subtraction of two other physical quantities. C is any quantity which can be multiplication of two other physical quantities. C is any quantity which can be division of two physical quantities, and C is a physical quantity which can be a power combination of two other physical quantities, ঠিক আছে। তো এরকম কইরা আমার হইতে পারে টাইপস অফ কম্বিনেশন, ঠিক আছে। তো আমরা কি করব, আমরা একটা একটা করে শক্তিরে
ডিসকাস করব আর সবটির ফর্মুলা আমরা বাই করব মানে সি যদি ইরম হয় তে এররটা কিরম বাই করব সি যদি ইরম হয় তে এরর কিরম বাই করব এরকম করে করে সবটি কম্বিনেশন লাগে আমরা উইল ফাইন্ড আউট দি এরর ঠিক আছে আমরা এই ফর্ম তারপরে ওই ফর্মুলা গুলো আমরা উইল ইউজ ইন আওয়ার নিউমেরিক্যালস ঠিক আছে তো কেমনে করবা দেখো তো ফার্স্ট কম্বিনেশন ধরি এটা তোমার নোট হয়ে গেল দিস আর নোট এই পয়েন্টটা হলো নোট ওকে এরকম হতে পারে দুইটা লাইনের ভিতরে ঢুকে রাখিও তখন তখন হইলো এখন আবার জায়গাটাও আমার ওই যে ব্লু কালার লেখছি এটা কন্টিনিউ করলাম আমি ওকে তখন ফার্স্ট কম্বিনেশনটা পড়বো আমরা ফার্স্ট কম্বিনেশন কি নাম্বার 1 ফার্স্ট টাইপটা পড়বো ফার্স্ট কি হইব আমার সি ইকুয়াল টু কি আমার পাবো এ প্লাস বি সি ইকুয়াল টু এ প্লাস বি বা তুমি টপিকের নাম কি দিতে পারো আর তুমি লিখতে পারো এডিশন ঠিক আছে জাস্ট টপিকের নামটা লিখলাম সি ইকুয়াল টু কি হতে পারে এ প্লাস বি বা এটা কি হতে পারে আমি এডিশন অফ ফিজিক্যাল কোয়ান্টিটি ঠিক আছে কম্বিনেশনটা কিরকম টাইপের হয় আমার এডিশন কম্বিনেশনটা কি আমার এডিশন ঠিক আছে এডিশন প্লাস না নেই কেন ওই দেখো প্লাস বয়সন তো প্লাসটা মানে কি আমার এডিশনাল এডিশন করা ওকে এডিশন ওকে ফাইন তো এটার মধ্যে আমরা এরর কেমনে বাই করি দেখো করি আমরা স্টার্ট করি লেটস স্টার্ট একটু কালারটা চেঞ্জ করলি ওকে দেখো এখন দেখো দেখো হ্যাঁ দেখো we have c কি আমার c হলো any measured value in কি আমার c is any measured value of the physical quantity c আর c এর মানে যে কোনো একটা মেজার ভ্যালুর আমি কি দিলাম c কইলাম ঠিক আছে দিস ইজ এ কম্বিনেশন অফ কি ভাবো তোমার এরকম করে ভাবো কি তোমার কাছে a আর b দুইটার মেজার ভ্যালু আছে যে কোনো একটা মেজার ভ্যালু আছে ঠিক আছে a আর b এর কি আছে a আর b এর কি আছে তোমার মেজার ভ্যালু আছে a এর একটা মেজার ভ্যালু আছে b এর একটা মেজার ভ্যালু আছে অন a প্লাস b করলে কি পাইবে c এর একটা মেজার ভ্যালু পাইবে না ঠিক আছে c এর একটা মেজার ভ্যালু ইজ ইকুয়াল টু a এর মেজার ভ্যালু প্লাস b এর মেজার ভ্যালু ঠিক আছে এরকম করে হইব লিখতে পারি আমরা c ইকুয়াল টু a প্লাস b ওকে তখন c রে কি লেখা যায় এনি মেজার ভ্যালু রে কি লেখা যায় এনি মেজার ভ্যালু রে কি লেখা যায় c প্লাস মাইনাস ডেল c লেখা যায় না বুঝি তোমারে বুঝাইছি আমি c রে কি লেখা যায় এনি মেজার ভ্যালু তুমি ভুলে যাবে পরে তোমার লিখিয়ে রাখি দিস ইজ কি আমার তো তুমি কোনটা সি কোনটা মিন ভুলে যাবে এটা লিখিয়ে রাখি এটা হলো কি এনি মেজার্ড ভ্যালু অফ সি ঠিক আছে আর এটা কিটা হোয়াট ইজ দিস দিস ইজ এনি প্রথমবারে লাগি লিখলাম পরে লিখতাম না এনি মেজার্ড ভ্যালু অফ এ আর এটা কিটা আমার হোয়াট ইজ দিস দিস ইজ এনি measured value of gamer এরকম করে আছে না ওকে ঠিক আছে এখন এনি মেজার্ড ভ্যালু অফ সি রে কি লেখা যায় এনি মেজার্ড ভ্যালু অফ সি লেখা কি লেখা যায় সি সি মানে সি মিন প্লাস মাইনাস ডেল সি মিন লেখা যায় তো এটা কি লিখতে পারি সি প্লাস মাইনাস ডেল সি ওকে এটা কি লিখতে পারি আমি দিস ক্যান বি রিটেন অ্যাজ সি প্লাস মাইনাস ডেল সি और লিখলে ইকুয়াল টু এ এর বদলা কি লিখতে পারি সেম এ প্লাস মাইনাস ডেল এ আর এখানে প্লাস হয়ে কি হইব প্লাস হয়ে কি হইব বি প্লাস মাইনাস ডেল বি এরকম হইব না লিখতে পারি আমরা ঠিক আছে এখানে যে সিটা লিখছি এটা কিটা এখানে সিটা লিখছি ঠিক আছে এখানে যে সিটা লিখছি এটা কিটা এটা হলো মিন ভ্যালু কিন্তু হ্যাঁ এই সি আর এই সি সমান না কিন্তু বারবার কইলাম এই সিটা কিটা এনি মেজার্ড ভ্যালু অফ সি আর এই সিটা কিটা মিন ভ্যালু অফ সি ওকে এখন দেখো তখন তুমি এটা কি লিখতে পারো তখন তুমি এটা কি লিখতে পারো অর ইউ ক্যান রাইট সি প্লাস মাইনাস ডেল সি ইকুয়াল টু এটা এরকম লিখতে পারো না ইউ ক্যান রাইট এ প্লাস বি এরকম লিখতে পারি প্লাস মাইনাস ডেল এ আর কি লিখতে পারি প্লাস মাইনাস ডেল বি ওকে এরকম হইব না ওকে এখন দেখো ওকে এখন দেখো এ প্লাস বি কিটা এ হইলো এখানে এটা কিটা দিস ইজ ইওর মিন ভ্যালু অফ এ দিস ইজ ইওর মিন ভ্যালু অফ বি না আর এই সিটা কিটা মিন ভ্যালু অফ সি তো অবভিয়াসলি এ প্লাস বি ইকুয়াল টু কি এ এর মিন ভ্যালু প্লাস বি এর মিন ভ্যালু ইকুয়াল টু কি হইব সি এর মিন ভ্যালু হইব না জানো না এ প্লাস বি মিলাইয়া কিটা সি হয় না তো অবভিয়াসলি এ এর মিন ভ্যালু প্লাস বি এর মিন ভ্যালু ইকুয়াল টু কি হইব সি এর মিন ভ্যালু হইব না তো অবভিয়াসলি আমার দিস এন্ড দিস উইল ক্যান্সেল আউট দিস এন্ড দিস যেটা আন্ডারলাইন করছি দিস টু উইল কি হইব
দিস টু উইল ক্যান্সেল আউট আমি কাটলাম না কেন কি তুমি পরে লিখতে পারতে না দিস এন্ড দিস উইল ক্যান্সেল আউট কেন কি a প্লাস b এর মিন ভ্যালু সরি a এর মিন ভ্যালু প্লাস b এর মিন ভ্যালু উইল বি ইকুয়াল টু c এর মিন ভ্যালু ঠিক আছে এটা কম্বিনেশনটা কিন্তু আমার এডিশন ওকে দিস টু উইল ক্যান্সেল আউট হওয়ার পরে কি থাকবো প্লাস মাইনাস ডেল c উইল বি ইকুয়াল টু কি হইব প্লাস মাইনাস ডেল a আর প্লাস মাইনাস ডেল b এরকম থাকবো না প্লাস মাইনাস ডেল c ইকুয়াল টু প্লাস মাইনাস ডেল a প্লাস মাইনাস ডেল b ওকে থাকবো কোনো প্রবলেম নাই আই গেস অতটুকু পর্যন্ত ওকে তখন দেখো তখন আর এই যে ডেল সিটা যে ডেল সির এর প্লাস মাইনাস যে কয়টা ভ্যালু আইব ঠিক আছে আর যে ডেল সির যে ভ্যালুটা ডেল সির ভ্যালু কয়টা হইতে পারে চারটা ভ্যালু হইতে পারে আর বুঝাই যাবে চারটা ভ্যালু কেমনে আর বুঝাইতে পারি ডেল সির চারটা ভ্যালু হইতে পারে প্রথম ভ্যালুটা কি দইব এখানে কি আছে প্লাস মাইনাস না এখানে এখানে কিরকম করে কম্বাইন হইতে পারে কিরকম হইতে পারে ভাবো প্লাস ডেল এ প্লাস ডেল বি হইতে পারে ঠিক আছে এখান থেকে দেখলাম আরেকটা কি হইতে পারে আরেকটা হইতে পারে প্লাস ডেল এ মাইনাস ডেল বি এরকম হইতে পারে না এরপরে কি হইতে পারে মাইনাস ডেল এ প্লাস ডেল বি এরকম হইতে পারে আর কি হইতে পারে আর হইতে পারে মাইনাস ডেল এ মাইনাস ডেল বি এরকম হইতে পারে ঠিক আছে বুঝছো জিনিসটা এই যে প্লাস মাইনাস লেখছে না এই প্লাস মাইনাসটা কিছু করার নাই মানে কিছু করার নাই না এই প্লাস মাইনাস এখানে ইনটু করলে তো জিনিসটা কাইন্ড অফ সেমই থাকে যাবে না ওইটা আমি দেখলাম না এখানে দেখো এখানে কম্বিনেশন আছে না এখানে এ আর বি কম্বাইন হন না মিন অ্যাবসলিউট এরর অফ এ আর কে কম্বাইন হওয়ার মিন অ্যাবসলিউট এরর অফ বি কম্বাইন হওয়ার আর কিরকম করে কম্বাইন হওয়ার প্লাস মাইনাস আর এখানে প্লাস মাইনাস আছে এখানে কি কি ভ্যালু পাইতে পারো তুমি এক হইতে পারে কি দুইটা প্লাস এইটা পাইবে এক হইতে পারে একটা প্লাস একটা মাইনাস এটা পাইবে এক হইতে পারে একটা মাইনাস এটা প্লাস তো কি দেবো এটা পাইবে আর দুইটা মাইনাস হলে কোনটা পাইবে এটা পাইবে ঠিক আছে তখন আমার কও তখন এই যে চারটা ভ্যালু এই চারটা ভ্যালু মানে ম্যাক্সিমাম ভ্যালু কোনটা এই যে একটা ভ্যালু পাইছি এইখান থেকে এইটা এটা কম্বিনেশন করিয়া এই জিনিসটা কম্বিনেশন করিয়া কয়টা ভ্যালু পাইছি চারটা ভ্যালু পাইছি এটার মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু কোনটা এটার মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু কোনটা এটার মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু হইলো তোমার এই ভ্যালুটা না এই যে প্লাসটা এই যে ভ্যালুটা এই ভ্যালুটা কিটা এই ভ্যালুটা হইলো আমার ম্যাক্সিমাম ভ্যালু দিস ইজ মাই ম্যাক্স ভ্যালু এটা হইলো আমার ম্যাক্সিমাম ভ্যালু হ্যাঁ ম্যাক্সিমাম লিখে দিই তোমরা প্রথমবার লেখা দিস ইজ ইয়োর ম্যাক্সিমাম ভ্যালু ওকে তখন তো মানে মুদ্রার কথা আমি এই ডেলসিটা কিটা ডেলসি হইল মিন অ্যাবসলিউট এরর না এটা কিটা আমার মিন অ্যাবসলিউট এরর তো মিন অ্যাবসলিউট এররের ম্যাক্সিমাম ভ্যালু কত পাইলাম আমি মিন অ্যাবসলিউট এরর ইন সি which is a combination of a and b তো মিন অ্যাবসলিউট এরর ইন সি এর ম্যাক্সিমাম ভ্যালু কত পাইলাম আমি is the addition of mean absolute error of a and mean absolute error of b ঠিক আছে এরকম করে আমি পাইলাম ওকে তো কি পাইলাম লিখি আমি তো পাইলাম ম্যাক্সিমাম মিন অ্যাবসলিউট এরর কি পাইলাম ম্যাক্সিমাম মিন ম্যাক্স মিন অ্যাবসলিউট এরর ম্যাক্সিমাম মিন অ্যাবসলিউট এরর কত পাইলাম ইকুয়াল টু del c ইকুয়াল টু কত পাইলাম প্লাস del a আর কি পাইলাম প্লাস মাইনাস লিখলি সরি প্লাস del a আর কি পাইলাম প্লাস del b সরি ওকে কি পাইলাম প্লাস del a আর কি পাইলাম প্লাস del b প্লাস del a আর প্লাস del b ঠিক আছে তো আমরা ম্যাক্সিমাম ভ্যালুরই লইয়া চলমু কেন ম্যাক্সিমাম ভ্যালুর কেন লইয়া চলমু কি ম্যাক্সিমাম কতটুকু আইতে পারে এটাই আইতে পারে না ম্যাক্সিমাম কতটুকু আইতে পারে তো ম্যাক্সিমাম জিনিসটাকে আমরা নিয়ে যাইব না মানে এরার ম্যাক্সিমাম কতটুকু হইতে পারে কম এরার আইলে তো ভালো না কম এরার আইলে তো ঠিক আছে ইট ইজ গুড বাট ম্যাক্সিমাম কতটুকু আইতে পারে ওইটা আমরা দেখবো না কতটুকু ম্যাক্সিমাম ভুল হইতে পারে ম্যাক্সিমাম ভুলের উপর তুমি কনসেন্ট্রেট করবে না যদি কম হয় তো ইট ইজ বেটার ফর ইউ এটা তোমার দেখার দরকার নাই না তো ম্যাক্সিমাম মিন অ্যাবসলিউট এরর কত হইতে পারে আমার del c ইকুয়াল টু প্লাস del a প্লাস del b ওকে এটা আমি পাইলাম ওকে এখন রিলেটিভ এরর কি হইব রিলেটিভ এরর কি হইব তো ম্যাক্সিমাম মিন অ্যাবসলিউট এরর থেকে কি হইব ম্যাক্সিমাম রিলেটিভ এরর আইব তো ম্যাক্সিমাম রিলেটিভ এরর কত হইতে পারে আমার ম্যাক্সিমাম রিলেটিভ এরর কত হইতে পারে ম্যাক্সিমাম রিলেটিভ এরর ফর্মুলা কি হয় মিন অ্যাবসলিউট এরর বাই মিন ভ্যালু তো কি হইব del c বাই c সিটা কি তাই এখানে মিন ভ্যালু কিন্তু ওকে এখানে কি করবে del c বাই c ইকুয়াল টু হইব তো দুই দিকে এটা কিটা করলাম মানে ম্যাক্সিমাম রিলেটিভ এরর বাই করলাম মানে আমি কি করতাম del c বাই c করতাম না তো ওকে তো আমি এখানে কি হইব উপরের ইকুয়েশনটাকেই আনলাম বাই কি করব ঠিক আছে না মানে
ম্যাক্সিমাম রিলেটিভ এরর বাই করতাম মানে আমি উপরের ইকুয়েশনে যদি দুই সাইডে যদি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে যদি আমি সি দিয়ে ডিভাইড করলে সি হলো আমার মিন ভ্যালু কিন্তু হ্যাঁ বারবার আমি কিন্তু স্পেসিফিক্যালি মেনশন করলাম কিন্তু তোমার প্রবলেম থাকলে তুমি লিখিও কিন্তু কোনটারে কিতা কইরাম ঠিক আছে লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডে যদি আমি সি দিয়ে ডিভাইড করি দেন আই গেট দি ভ্যালু অফ কি আমার দেন আই গেট দি ভ্যালু অফ মিন সরি দেন আই গেট দি ভ্যালুজ অফ রিলেটিভ এরর না তো এটা পাইরাম আমি তো এটা হলো কিতা আমার দিস ইজ ইওর ম্যাক্সিমাম রিলেটিভ এরর তো এটা ইকুয়াল টু কিতা হলো প্লাস ডেল এ প্লাস ডেল বি বাই সি ওকে এটা এইরকমও লেখা যায় এটা এইরকমও লেখা যায় সি ইকুয়াল টু কি হয় আমার সি ইকুয়াল টু এ প্লাস বি হয় এটা এইরকমও লিখতে পারো প্লাস ডেল এ বাই সি আর এখানে কি হবে প্লাস ডেল বি বাই সি which will be equal to প্লাস ডেল এ বাই সির বদলা কি লিখতে পারো তুমি সির বদলা আমি এ প্লাস বি লিখতে পারি আর এখানে সির বদলা কি লিখতে সির বদলা এ প্লাস বি লেখা যায় না নি এ হইলো কিতা এ এর মিন ভ্যালু আর বি হইলো বির মিন ভ্যালু আর কি বি কোয়ান্টিটির মিন ভ্যালু সির ভ্যালু আমি লিখতে পারি এ প্লাস বি ঠিক আছে এটা এই যে ফর্মুলাটা কিতা পাইলাম দিস ইজ দ্য ফর্মুলা ফর ম্যাক্সিমাম রিলেটিভ এরর তো এই দিস টু ফর্মুলাস আর ভেরি ইম্পর্টেন্ট এই দুটো ফর্মুলা একটু মনে রাখিও একটা মনে রাখলে একটা অটোমেটিক আইছে আমরা পরে লজিকটা বুঝাই দিব না কেমনে তুমি ফর্মুলা মনে রাখতে সবটি করাইলেই করার পরে তারপরে ফর্মুলাটা বুঝাই দিব ওকে সবটি আজকে ভিডিও করতাম না আস্তে আস্তে করবো আমরা এই ফর্মুলাটা মনে রাখতে তুমি ম্যাক্সিমাম মিন অ্যাবসলিউট এররের ফর্মুলা আর ম্যাক্সিমাম রিলেটিভ এররের ফর্মুলা মনে রাখতে ডেল এ বাই এ প্লাস বি প্লাস ডেল বি বাই এ প্লাস বি ওকে এই দুইটা জিনিস তুমি মনে রাখতে ওকে এটা হলো তোমার এডিশন থাকলে এরর কিরকম কম্বাইন হয় এডিশন থাকলে এরর কিরকম কম্বাইন হয় সিমিলারলি এখন দেখো বুঝছো আই গেস কিরকম বুঝছো ওকে আমি তোমার সাবট্রাকশন যদি হয় আমি তোমার সাবট্রাকশন হয় তো কি হইব এটা ফার্স্ট আসলো না সেকেন্ড কোশ্চেনটা দেখি আমরা সেকেন্ড কোশ্চেন কি ইফ দেয়ার ইজ সাবট্রাকশন হইলে কি হইব দেখো দুই নম্বর হইলো তোমার কি সাবট্রাকশন মানে দুই নম্বর হইলো তোমার সাবট্রাকশন মানে কি হইব আমার সি ইকুয়াল টু কি হইব এ মাইনাস বি ঠিক আছে তখন এখানে এটার মধ্যে এরা কিরকম কম্বাইন হয় এটা আমরা দেখব ওকে তখন এনি মেজার্ড ভ্যালু এখন লিখলাম না কিন্তু আমি ডাইরেক্টলি কই দেখো এনি মেজার্ড ভ্যালু ইন সি ক্যান বি রিটেন এজ the subtraction of measured value any measured value of a minus any measured value of b ঠিক আছে মানে a হইলো একটা এর এই যে কোয়ান্টিটিটা এটার একটা মেজার্ড ভ্যালু কি আমার a b একটা কোয়ান্টিটি এটার মেজার্ড এনি একটা মেজার্ড ভ্যালু কি আমার b ওই দুটোটা মাইনাস করলে কি পাইবো c এর একটা মেজার্ড ভ্যালু পাইবো না ওকে এখন দেখো এখন c রে কি লেখা যায় এনি মেজার্ড ভ্যালু রে কি লেখা যায় c মিন ভ্যালু প্লাস মাইনাস কি লেখা যায় del c মানে মিন অ্যাবসলিউট এরর আর a রে কি লেখা যায় a প্লাস মাইনাস del a লেখা যায় a প্লাস মাইনাস কি আমার a হইলো মিন ভ্যালু আর প্লাস মাইনাস del a মানে কি del a হইলো del a তো লিখছি না আবার a লিখে দিছি সরি ওকে আগের মতই করলাম a রে কি লেখা যায় a এর মিন ভ্যালু প্লাস মাইনাস a এর মিন অ্যাবসলিউট এরর তারপরে একটা মাইনাস আছে তারপরে b রে কি লেখা যায় b এর মিন ভ্যালু প্লাস মাইনাস b এর মিন অ্যাবসলিউট এরর এরকম লেখা যায় এখন দেখো এটা এরকম লেখা যায় তারপরে স্টেপে c প্লাস মাইনাস ডেল c ইকুয়াল টু a আর b রে আমি একলগে লিখতে পারি এরকম লিখলাম ইচ্ছা করে মেথড প্লাস মাইনাস রিঅ্যারেঞ্জ করছি আমি এখানে কি প্লাস মাইনাস ডেল a আর এখানে কি থাকবো প্লাস মাইনাস ডেল b থাকবো ওকে এখন a কি এর এটা কিটা a এর মিন ভ্যালু এটা কিটা b এর মিন ভ্যালু on a minus b কি হইব c এর মিন ভ্যালু হইব না তো obviously this and this will কি হইব ক্যান্সেল আউট কাটতাম না তুমি কাটে দিও কপির মধ্যে দিস উইল ক্যান্সেল আউট থাকবো কি আমার প্লাস মাইনাস ডেল সি আগের মতো ইজ ইকুয়াল টু কি পাইলাই প্লাস মাইনাস ডেল এ আর কি পাইলাই প্লাস মাইনাস ডেল বি পাইলাই রাইট এরকম করে পাইলাই তখন আমি যদি এটাকে ডেল সিটা কিটা ডেল সি হইল মিন অ্যাবসলিউট এরর ইন সি যে মিন অ্যাবসলিউট এরর ইন সি কি হইতে পারে আমি যদি দেখি কি হইতে পারে এটা হইতে পারে তোমার একটা হইতে পারে যেটার এডিশন হইতে পারে তো প্লাস ডেল এ প্লাস ডেল বি এটা একটা হইতে পারে আগের মতো হ্যাঁ ডেল সির কি চারটা ভ্যালু হইতে পারে না কিন্তু এখানে প্লাস মাইনাস আছে একটা হইতে পারে দুইটা প্লাস এরপরটা কি হইতে পারে প্রথমটা প্লাস দুই নম্বরটা কি আমার মাইনাস এরপরে কি হইতে পারে এরপর হইতে পারে ফার্স্টটা মাইনাস আর দুই নম্বরটা কি আমার প্লাস আর তিন নম্বর কি হইতে পারে দুইটা আমার মাইনাস ঠিক আছে এর মধ্যে তিন নম্বরটা দুইটা মাইনাস হইতে পারে ওকে এখন এটার মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু কোনটা which one is the maximum value কোনটা maximum value is your first one right first one যেটা যে প্লাস হইতেছে this is your
maximum value, this is your max value, this is your max value. আর আগে কি কইছিলাম আমি লাস্ট এডিশন করলাম, এটা আমি কি কইছিলাম কি আমরা কি এর মধ্যে ইন্টারেস্টেড, উই আর ইন্টারেস্টেড ইন ফাইন্ডিং আউট দি ম্যাক্সিমাম এরর। কম এরর আয় তো ইট ইজ গুড, ইট ইজ বেটার ফর আস না, কিন্তু ম্যাক্সিমাম কতটুকু হইতে পারে এটা আমরা বাই করলাম, এটার উপরে আমরা কনসেন্ট্রেট করলাম। ওকে, সো দেয়ারফর এখানে কি লিখতে পারো, ইউ ক্যান রাইট therefore you can write maximum max mean absolute error, mean absolute max, therefore max mean absolute error কত হইল del c equal to কি পাইলে plus del a plus del b, এরকম পাইলে না, del a আর del b এর প্লাস, ঠিক আছে, maximum mean absolute error পাইলাম। আর max relative error কত হইব, maximum relative error কত হইব, you like del c by c by করতে লাগবো, তো উপরের ইকুয়েশনের দুই দিকে উপরে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে কি করব, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে কি করব, লেফট হ্যান্ড সাইডে আমি c দিয়া, মানে c মানে কি মিন ভ্যালুতে ডিভাইড করব, ওকে। কনসেপ্টগুলো একদম ক্লিয়ার রাখে, কিন্তু কোন সময় মিন কোন সময় মেজার কইরাম ক্লিয়ার রাখবেন। এখন দিস ইজ ইওর ম্যাক্সিমাম রিলেটিভ এরর, ওকে। এখানেও কি পাইবে, কি লিখতে পারো del a by c প্লাস del a b by c, ঠিক আছে। প্লাস মাইনাস কেন গেছে, কেন কি ম্যাক্সিমাম বাই করেন না, এর লাগি প্লাস মাইনাস গেছে কি, ওকে। এখন এখানে কি হইব, প্লাস আছে, প্লাস লিখলে না লিখলে হয় কি কথা, তোমার উপরে দেখলে সুন্দর লাগে প্লাস লিখলে। c রে কি লিখতে পারি, you can write c is equal to a minus b, এখানে প্লাস del b রেখে c রে কি লিখতে পারি, I can write a minus b. So this is the formula for maximum relative error during subtraction. এখানে একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট জিনিস নোটিস করিও, এর লাগে দুইটা আমি প্যারালাল লিখছি। এখানে দেখো যে আমি এডিশন করলাম, যে আমার ফর্মুলাটা এডিশন, যে সময় আমার ফর্মুলাটা এডিশন হয়, এডিশনের সময় তুমি ম্যাক্সিমাম অ্যাবসলিউট এরর, ম্যাক্সিমাম মিন অ্যাবসলিউট এরর কত পাইরা, del a প্লাস del b পাইরা, ঠিক আছে। আর এখানেও দেখো যে সময় তোমার সাবট্রাকশন করা হয়, যে সময় দুইটা কোয়ান্টিটি সাবট্রাক্ট হয়, এই সময় তুমি কিতা পাইরা ম্যাক্সিমাম মিন অ্যাবসলিউট এরর কিতা পাইরা del a প্লাস del b পাইরা। এখানে মাইনাস হইছে না, কিন্তু এডিশনের সময়ও কিতা মিন অ্যাবসলিউট এরর কিতা হয়, এডিশনের সময়ও মিন অ্যাবসলিউট এরর কিতা হয়, আমার ম্যাক্সিমাম মিন অ্যাবসলিউট এরর কিতা হয় প্লাস হয়, আর সাবট্রাকশনের সময় ম্যাক্সিমাম মিন অ্যাবসলিউট এরর কিতা হয় প্লাস হয়, ঠিক আছে। এরকম টাইপের লজিক মনে রাখিও, তো আজকে আমরা এডিশন আর সাবট্রাকশনটাই করবো, ঠিক আছে। এর লাগি আমরা এডিশন আর সাবট্রাকশনটারে মেইন ফোকাস রাখছি। দেখিলেও তোমরা মাল্টিপ্লিকেশন আর ম্যাথমেটিক্স একটু কঠিন আছে, ওকে। আরেকটা কথা কই, তোমার পরীক্ষাত এই জিনিসটা জিগাইতো না, কিন্তু এই যে জিনিসটা করছি আমি এখানে, এই যে ডেরিভেশনটা, এটা কাইন্ড অফ একটা ডেরিভেশন নয়, ডিরাইভ করা মানে একটা ফর্মুলা, এই জিনিসটা শিকার যাইও না, এই জিনিসটা জাস্ট বুঝিয়ে রাখো, কেন কি এটা ইউজ করে ইউ উইল সলভ প্রবলেমস। এই ভিডিওটা যেটা করছি এটা শিকার যাইও না, জাস্ট বুঝিয়ে রাখো কোনটা কিতা, এর লাগি তোমার স্পেসিফিকলি কইরাম কোনটা কিতা, এটা তোমার জানা উচিত, কারণ অঙ্কর মধ্যে তুমি কনফিউজ যেন না হও আর কি। শিখিও না এটারে, ইউ একবার দেখিও, জিনিসটা মাথায় সেট রাখিও, ঠিক আছে। এটা দিয়ে আমরা অঙ্ক আয় আর কি, বাট আমি এটা কেন করাইছি, কেন কি না এটা না বুঝলে তোমার আমি যে ডাইরেক্ট ফর্মুলা দিলাই, তোমার যে কইলে ডাইরেক্ট এডিশনের মধ্যে মিন অ্যাবসলিউট এরর এটা হয়, মনে রাখো, সাবট্রাকশনের মিন অ্যাবসলিউট এরর এটা হয়, মনে রাখো। ইট উইল বি ভেরি মাচ, মানে তোমার লাগি বুঝতে না আর কি, তারপরে তুমি অঙ্কর মধ্যে ঘুরাই দিলে তুমি করতে পারতে না, ওকে। এর লাগি এরকম করা হয়েছে, ওকে। আর নেক্সট লাস্ট একটা জিনিস আজকে আমরা করিলেই তোমার জিনিসটা একটু কমপ্লিট হয়ে যাবে আমার হিসাবে, এই জিনিসটা। তো আমরা কি করবো, আমরা একটা নিউমেরিক্যাল করলে, আমরা এনসিআরটি নিউমেরিক্যালি ধরি, ফটাফট দেখো তোমার জিনিসটা বুঝবাই। পেজ নাম্বার আও তুমি, আমি স্ক্রিনে তো বইটা দেখ রাই তুমি, ওকে। পেজ নাম্বার আও তুমি, এটা কত পেজ নাম্বার, দিস ইজ পেজ নাম্বার 26, পেজ নাম্বার 26 এ আও। পেজ নাম্বার 26 এ দেখো কোশ্চেন নাম্বার 2.8 আছে, কোশ্চেন নাম্বার 2.8, এই কোশ্চেনটা আমি তোমারে করি, ওকে। কোশ্চেন নাম্বার 2.8, এই কোশ্চেনে কি কইছে দেখো, বই স্ক্রিনে দেখ রাই তোমরা, কি কইছে, the temperatures of two bodies measured by a thermometer are T1 equal to 20 degrees Celsius plus minus 0.5 degrees Celsius and T2 equal to 50 degrees Celsius plus minus 0.5 degrees Celsius. Temperature দিছে, temperature of bodies measured by thermometer, মানে দুইটা বডি আছে, দুইটা বডি টেম্পারেচার মেজার করছে, ঠিক আছে। মেজার করে 20 প্লাস মাইনাস কত পাইছে 0.5, মানে 20টা কিটা আমার, 20টা হইলো মিন অফ মেজার ভ্যালু, আর প্লাস মাইনাস 0.5টা কিটা, 0.5 হইলো আমার মিন অ্যাবসলিউট এরর, ঠিক আছে। এখানে আরেকটা বডি আছে, এটা T2 কি লেখছে 50 প্লাস মাইনাস 0.5 লেখছে, মানে
তো 50 টা কিতা 50 হইলো আমার মিন ভ্যালু মিন অফ মেজার ভ্যালু আর 0.5 টা কিতা 0.5 হইলো মিন অ্যাবসলিউট এরর ইন মেজারমেন্ট ঠিক আছে তারপরে কিতা বাই করছে ক্যালকুলেট দ্য টেম্পারেচার ডিফারেন্স এন্ড এরর দেয়ারিন ওইটা বাই করতে তোমার কুইজ টেম্পারেচার ডিফারেন্স বাই করতে হয় আর কিতা বাই করতে হয় এরর কত এটা তুমি বাই করতে ঠিক আছে তো এই কোশ্চেনটা আমরা করবো এখন এই কোশ্চেনটা তুমি বই থাকলে তো ভালো বইয়ে খুললে বই না থাকে তুমি এখান থেকে লিখতে পারো ঠিক আছে এখান থেকে লিখতে পারো কোশ্চেনটা ওকে সো এটারে আমরা করি ওকে এটা আমরা করি 2.8 পেজ নাম্বার কত কইছিলাম আমি 26 কইছিলাম বোধহয় পেজ নাম্বার 26 কোশ্চেন নাম্বার 2.8 ঠিক আছে পেজ নাম্বার 26 কোশ্চেন নাম্বার 2.8 ওকে এখন কি কইছে দ্য টেম্পারেচার অফ টু বডিজ মেজার্ড বাই এ থার্মোমিটার আর কত T1 কত দিছে 20 ডিগ্রি সেলসিয়াস প্লাস মাইনাস 0.5 ডিগ্রি সেলসিয়াস আর T2 কত দিছে আমারে T2 দিছে আমারে 50 ডিগ্রি সেলসিয়াস প্লাস সরি প্লাস মাইনাস 0.5 ডিগ্রি সেলসিয়াস এরকম দিছে না এখন এখন তোমার এই জিনিসটা কিটা হোয়াট ইজ দিস 20 এটা কি দিস ইজ ইওর মিন ভ্যালু মিন ভ্যালু মিন অফ মেজার্ড ভ্যালু আর কি আর এটা কিটা মিন অ্যাবসলিউট এরর ইন T1 এরকম করে মনে হয় কিন্তু প্রথম কোশ্চেন থেকে বুঝাই দিলাম এটা কিটা দিস ইজ ইওর এটা কিটা এটা T2 এটা কিটা এটা হলো T1 এর মিন ভ্যালু এটা কিটা T2 এর মিন ভ্যালু দিস ইজ ইওর মিন ভ্যালু আর এটা কিটা হোয়াট ইজ দিস দিস ইজ ইওর মিন অ্যাবসলিউট এরর ঠিক আছে এরকম করে আছে এরকম করে মনে রাখতে জিনিসটা ওকে ঠিক আছে এখন দেখো তোমার বাই করতে কিতা কইছে বাই করতে কইছে ক্যালকুলেট দ্য টেম্পারেচার ডিফারেন্স এন্ড দ্য এরর দেয়ারিং তখন টেম্পারেচার ডিফারেন্স বাই করতে কইছে মানে আর টেম্পারেচার ডিফারেন্স কি হইব টেম্পারেচার ডিফারেন্স কেমনে বাই করবে টেম্পারেচার ডিফারেন্সের ফর্মুলা কি হইব মানে ডিফারেন্স বা সাবট্রাক্ট করতে আর কি টেম্পারেচার ডিফারেন্স কি হইব আমার টেম্পারেচার ডিফারেন্স কি হইব বাবো টি টেম্পারেচার ডিফারেন্স হলো টি ইট উইল বি লাইক T2 মাইনাস T1 বড়টা থেকে ছোটটাই মাইনাস করি এটা 50 এটা 20 না তুমি T1 মাইনাস T2 ও করতে পারো তোমার ইচ্ছা মানে বুঝছে না তাই আমি এখানে T2 মাইনাস T1 ই করাম বড়টা থেকে ছোট টেম্পারেচার ডিফারেন্স হইব T2 মাইনাস T1 অন T হইলো একটা ফিজিক্যাল কোয়ান্টিটি which is a combination of T2 and T1 ঠিক আছে আগে যে করলাম যে C equal to A minus B করলাম না কি লিখলাম একটু আগে করলাম C equal to A minus B করলাম এখানে C টা কিটা এখানে C হইলো T A টা কিটা A হইলো T2 আর B টা কিটা B হইলো আমার T1 এরকম করে কম্পেয়ার করি জিনিসটা ওকে তো T is a physical quantity which is a combination of T2 and T1 আর কম্বিনেশনটা কিটা এখানে কম্বিনেশনটা কি সাবট্রাকশন এখানে কম্বিনেশনটা কিটা আমার সাবট্রাকশন দুইটা ফিজিক্যাল কোয়ান্টিটির মধ্যে কিটা আমার সাবট্রাকশন ওকে এখন 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 তোমার বাই করতে হয়েছে টেম্পারেচার ডিফারেন্স কি হইব টি এখন এটা কি দেব টি উইল বি এটা না এরকম হবে না এখন এখন তোমার মিন ভ্যালু অফ টি কি হইব মিন ভ্যালু অফ টেম্পারেচার ডিফারেন্স মিন ভ্যালু অফ টেম্পারেচার ডিফারেন্স বারবার দুইবার টেম্পারেচার দেখলাম ঠিক আছে তো মিন ভ্যালু অফ টেম্পারেচার ডিফারেন্স কি হইব মিন ভ্যালু অফ টেম্পারেচার ডিফারেন্স না তো মিন ভ্যালু অফ টেম্পারেচার ডিফারেন্স হইব তোমার কি হইব উইল বি টি ইকুয়াল টু কত হইব টি এর মিন ভ্যালু অফ টেম্পারেচার টি কইরাম আমি ইট উইল বি লাইক T2 এর মিন ভ্যালু মাইনাস T1 এর মিন ভ্যালু T2 এর মিন ভ্যালু মাইনাস T1 এর মিন ভ্যালু আর T2 এর মিন ভ্যালু কত 50 ডিগ্রি সেলসিয়াস আর T1 এর মিন ভ্যালু কত 20 ডিগ্রি সেলসিয়াস তো কত হইব 50 মাইনাস 20 কত হয় 30 ডিগ্রি সেলসিয়াস এটা কিটা পাইলে মিন ভ্যালু অফ টেম্পারেচার ডিফারেন্স পাইলে এটা পাইলে মিন ভ্যালু অফ টেম্পারেচার ডিফারেন্স পাইলে তখন তখন ম্যাক্সিমাম মিন অ্যাবসলিউট এরর অফ টেম্পারেচার ডিফারেন্স কত হইব ম্যাক্সিমাম মিন অ্যাবসলিউট এরর অফ টেম্পারেচার ডিফারেন্স কত হইব ম্যাক্সিমাম মিন অ্যাবসলিউট এরর অফ টেম্পারেচার ডিফারেন্স কত হইব ম্যাক্সিমাম মিন অ্যাবসলিউট এরর অফ টেম্পারেচার কিরকম লিখবা আমি ডেল্টি লিখবো না এখন দেখো ডেল্টি হইব ম্যাক্সিমাম মিন অ্যাবসলিউট এরর অফ টেম্পারেচার ডিফারেন্স এখন এখানে তোমার কম্বিনেশনটা কিটা কি ফর্মুলা C equal to A minus B জানি কম্বিনেশন কি সাবট্রাকশন কোয়ান্টাম সাবট্রাকশনের মধ্যে ম্যাক্সিমাম মিন অ্যাবসলিউট এরর কিটা হয় দেখো সাবট্রাকশনের মধ্যে ম্যাক্সিমাম মিন অ্যাবসলিউট এরর কি হয় দেখো সাবট্রাকশন হইলে এই যে সাবট্রাকশন আসলে না এটা C equal to A minus B সাবট্রাকশনের মধ্যে ম্যাক্সিমাম মিন অ্যাবসলিউট এরর কি হয় প্লাস হয় না
প্লাস হয় না del a প্লাস del b হয় এখানে কি হইব এখানে it will be like del t equal to কি হইব del t will be like কি হইব del t will be your del t1 plus del t2 কেমন জানি mean absolute error in t1 plus mean absolute error in t2 যেমন কি del c equal to কি লেখছো del c equal to কি লেখছো del c equal to লেখছো del a plus del b নানি এরকম করে del t equal to কি হইব del t1 plus del t2 ঠিক আছে কম্বিনেশন কিন্তু মাইনাস কিন্তু কম্বিনেশনটা সাবট্রাকশন হয় দেখো t equal to t2 minus t1 কিন্তু mean absolute error কিটা হয় অ্যাড হয় কিন্তু ওইটাই কইলাম আর del t2 কত del t2 হলো তোমার 0.5 আর del t1 কত 0.5 দুটোটা 0.5 এখানে লিখবা del t2 কত 0.5 ডিগ্রি সেলসিয়াস প্লাস del t2 কত দুটোটাই সেম কোনো ফারাক পড়ে না 0.5 প্লাস 0.5 এটা কত হইব 1 ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে ওকে देयरफॉर তুমি কি লিখতে পারো টেম্পারেচার ডিফারেন্স আমি কিরকম এক্সপ্রেস করতে পারি টেম্পারেচার ডিফারেন্স any measured value in temperature difference can be expressed as t equal to কি লিখতে পারো t plus minus del t লিখতে পারো t টা কিটা mean value ওকে এটা হলো any measured value আর এটা হলো mean value তো t equal to t টা কত হইব this will be your কত বাই করছিলাম আমরা 30 30 mean of measured value কত হইব 30 তো 30 ডিগ্রি সেলসিয়াস প্লাস মাইনাস কত del t কত বাই গেছে 1 তো 1 ডিগ্রি সেলসিয়াস ওকে তো এরকম লিখতে পারো 30 বা এরকম অতটুকু হয়ে যাবে নো নিড আর আগে গিয়ে লাভ নেই this will be your answer this will be your answer this will be your answer ঠিক আছে এরকম করে করি আমরা কোশ্চেনটা ওকে ফাইন এরকম করে করি একটা কোশ্চেন তুমি হোমওয়ার্ক হিসাবে রাখতে পারো একটা কোশ্চেন ইউ ক্যান টেক দিস কোশ্চেন অ্যাজ এন হোমওয়ার্ক একটা প্র্যাকটিস করে লিও উইল বি গুড ঠিক আছে মাল্টিপ্লিকেশনে অনেক অঙ্ক থাকে সাবট্রাকশন এডিশনে অত অঙ্ক থাকে না বাট স্টিল তুমি একটু প্র্যাকটিস করে লিও এনসিআরটি দেখো এনসিআরটির কোশ্চেনটা তোমার এখানে সলভ করাই আছে বাট স্টিল তুমি না দেখে করে লিও ওকে এনসিআরটির নেক্সট পেজে যাও নেক্সট পেজে দেখো একটা কোশ্চেন আছে ওই যে 2.10 এটা করি যে two resistors of resistances R1 and R2 are connected in series এটা করি হ্যাঁ বিটা তুমি পারতে না এখন কিন্তু বিটার টপিক তোমার এখনো পড়াইছি না তো তুমি কি করতে পেজ নাম্বার 27 এ হোমওয়ার্কটা কিটা তোমার আজকের হোমওয়ার্ক হইলো তোমার হোমওয়ার্ক জাস্ট ফর প্র্যাকটিস হোমওয়ার্কটা হইলো পেজ নাম্বার 27 এর কোশ্চেন নাম্বার কত কোশ্চেন নাম্বার ইজ ইওর 2.10 a কত করতে 2.10 a পার্টটা করি ঠিক আছে এটা করিও একটু তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে আর জিনিসটা ভালো করে বুঝি ঠিক আছে এটা হলো তোমার আজকের ক্লাস সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা আসলো আজকের ক্লাসে আমি তোমার কই দিই এটা তুমি ভালো করে একদম মাথা সেট করো তোমার কই দেখো যাই আমি এই জায়গা এই যে এই জিনিসটা বুঝা এই জিনিসটা বেশি ফোকাস রাখি কিন্তু কোনটা কিতা কোনটা মিন কোনটা না তারপরে যে আমি যে এখানে লেখলাম যে এখানে আমি মিন ওয়ার্ডটা সরাই দিছি ডাইরেক্টলি আমি লিখছি এই জিনিসগুলো কনসেন্ট্রেট করি আমি কোন ওয়ার্ড ইউজ করি স্পেসিফিকলি আমি কিন্তু একদম এক্সাক্ট ওয়ার্ড ইউজ করছি ঠিক আছে ওকে তো দিস উইল বি ইওর টুডেস ক্লাস ভালো করে পড়ো হোমওয়ার্ক করিও যারা আগের ভিডিও হোমওয়ার্ক করছো না ওইটাও করিও না ভিডিও দেখে থাকলে দেখিও ঠিক আছে র্যান্ডম ভিডিও দেখিও না অর্ডারের ভিডিও দেখিয়ে ওকে তো ঠিক আছে তো ভালো করে থাকো টাটা